আচ্ছা, আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হবে, গত ক্লাসগুলোতে হচ্ছে যে ধরেন আমরা একদম যদি প্রথম দিকে যাই, তাহলে আমরা ধরেন একদম কনভার্সন থেকে শুরু করে কনভার্সন অপটিমাইজেশন কি জিনিস, আমরা ওয়েবসাইট এন্ডে কি ধরনের কনভার্সন অপটিমাইজেশন জন্য কি কি অপটিমাইজ করব, তার অ্যাকর্ডিং টু হাইপোথিসিস আমরা কাজ কামগুলো করেছি আর কি, তাই না? আচ্ছা, এখন আমাদের কাজ হবে যে উইথ ডেটা, যে আমরা হচ্ছে যে দুই ধরনের অ্যানালাইসিস করি কনভার্সন রেট অপটিমাইজেশনের জন্য। মানে আমরা কিন্তু এর আগে যে পড়ালেখাগুলো করলাম সেটা হলো যে আমাদের ছিল সম্পূর্ণ হাইপোথিসিসের উপরে, যে এটা স্ট্যান্ডার্ড, এটা করা উচিত, সেটা ঠিকঠাক আছে কি না আছে সেটার একটা অডিট করেছি এবং সেটার একটা রিপোর্ট তৈরি করেছি, এবং সেই অনুযায়ী প্রাথমিক পর্যায়ে সেই অনুযায়ী আমরা সেটা ধরো ইমপ্লিমেন্টও করেছি উইথ দ্য হেল্প অফ ডেভেলপার, কিছু না কিছুটা আমরা নিজেরাই করেছি। করার পরে আমরা এখন চলতেছে। আচ্ছা, এই যে চলতেছে, চলার পরে তার মানে কি, যেটা স্ট্যান্ডার্ড থাকার কথা ছিল প্রথম অবস্থায় একটা ওয়েবসাইট, আবার তো চলছে, কনভার্সেশন ভালো আসে না, কি কি স্ট্যান্ডার্ড থাকা উচিত কি কি থাকা উচিত না, এই হাইপোথিসিসের উপরে আমরা সবকিছু অপটিমাইজ মানে অডিট করেছি, কি কি থাকা উচিত কি কি থাকা উচিত না সেটা একটা রিপোর্ট করেছি, সেটা আমরা ডেভেলপার টিম দিয়ে বা আমরা নিজেরা সেটা ইমপ্লিমেন্ট করেছি, দেন আমরা রানিং করতেছি। রানিং করার পরে কিছুদিন, ধরো তোমার তুমি ইমেল মার্কেটিং করতেছো, তুমি ফেসবুক অ্যাড করতেছো, টিকটক অ্যাড করতেছো, গুগল অ্যাড করতেছো, ইউটিউব অ্যাড করতেছো, সবকিছু করতেছো, তোমার ডাটা আসা শুরু হয়েছে কিসের উপরে? ওই হাইপোথিসিস অনুযায়ী তুমি যে ইমপ্লিমেন্টেশন গুলো করেছো, তাই না, ইমপ্লিমেন্টেশন গুলো করেছো, এটার উপরে চলতেছে। এইবার কিছুদিন পরে যদি একদমই ইয়া হয়, মানে ওইটা ইমপ্লিমেন্ট করার পরে কিছুদিন পরে আমাদের কাজ শুরু হবে কি, এইবার হচ্ছে আমরা ডেটা অ্যানালাইসিস করি। এখন এই ডেটা অ্যানালাইসিস আমাদের দুই ধরনের, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা, আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা। কোয়ান্টিটেটিভ ডাটা মানে যেখানে নাম্বারিং ভ্যালু পাওয়া যায়, কতটা পেজ ভিজিট হয়েছে, 10টা পেজ ভিজিট, কত সময় ধরে আমার ওয়েবসাইটে ছিল, এক একটা লোক 5-10 মিনিট করে করেছিল, কতজন আমার ওয়েবসাইটে ভিজিটর আসছে, এতজন ভিজিটর আসছে, এই নতুন কতজন, পুরাতন কতজন, কতজন পার্সেস করছে, নতুন পার্সেস আর কতজন, 3 টাইমস পার্সেস করছে কতজন। এই যে প্রত্যেকটার একটা কোয়ান্টিটেটিভ ভ্যালু আছে, আমরা কাউন্ট করতে পারি নাম্বারে, এটা। আর কিছু ভ্যালু আছে যেগুলো আমরা কাউন্ট করতে পারি না। যেমন ধরেন ওই বাটনে, আমাদের ওয়েবসাইটে ধরো এই বাটনে কতজন ক্লিক করছে সেটা আমরা জানি। ধরো স্কিন কেয়ার শপ, আমরা জানি যে আমরা, ধরো যে আমাদের এই স্কিন কেয়ার এই বাটনে কতজন ক্লিক করছে আমরা জানি, হ্যাঁ, কিন্তু এই বাটনে ক্লিক করতে যে সে কোনো প্রবলেম ফেস করছে কিনা, এইটা কি ক্লিকেবল, নাকি এই এই লিঙ্কটা ক্লিকেবল, এই লিঙ্কটা ক্লিকেবল নাকি এই লিঙ্কটা ক্লিকেবল, নাকি এখানে বারবার ক্লিক করেই যাচ্ছে কিন্তু ক্লিকেবল না আর কি, ধরো ধরো ক্লিকেবল না, কিন্তু এখানে ক্লিক করলে আবার ক্লিক হয়, তার মানে কি ও একটা ফ্রিকশনে পড়লো না? ফ্রিকশন মানে কি, তুমি যেটা চাও সেটা যদি সহজেই করে ফেলতে পারে, তার মানে নো ফ্রিকশন। কিন্তু তুমি চাও যে স্কিন কেয়ার সব একটা ব্যানার দিয়ে রাখছো, মানে এখানে ক্লিক করে সামন একজন যাক, কিন্তু এখানে ক্লিক করলে ক্লিক বাটন আর কাজ করে না, তার মানে সে একটা ফ্রিকশনে পড়ে। ঠিক আছে? এখন এই যে কতজন এই বিপদে পড়ছে না পড়ে নাই, কতজন পড়ছে এটা আমাদের জরুরি বিষয় না, আমাদের ইয়া হলো যে এই যে এইগুলো ঠিকঠাক কাজ করছে কি করে নাই, এইটা আমাদের যাচাই বাছাই করতে, এর কারণ অনেক কিছু আছে, পরবর্তীতে আসতেছি। এইটাকে আমরা বলি হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা অ্যানালাইসিস, যার কোনো ভ্যালু নাই। ঠিক আছে? এই আর কি। তো আমাদের এখন আমরা ওইটার পরে প্রথম কাজ হলো, আমরা যে অ্যাকর্ডিং টু হাইপোথিসিস আমরা যে ইমপ্লিমেন্টেশন গুলো করলাম, এরপরে আমাদের অ্যাড রুট চলতেছে, আমাদের ইউজাররা আসতেছে, আদৌ কি কনভার্সনটা মানে সঠিকভাবে, কোনো প্রকার কনফিউশন, কোনো প্রকার ফ্রিকশন থাকছে কি থাকছে না, এটা আমরা হাইপোথিসিস অনুযায়ী করেছিলাম। এইবার আমরা থ্রু ডেটা এটা আমরা জাস্টিফাই করব যে আদৌ আমরা যেটা করলাম সেটাকে আদৌ ফ্রুটফুল হয়েছে না হয় না। এর জন্য আমরা ডাটা অ্যানালাইসিস করবো, সেটার নাম হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। এরপরের ক্লাসে হয়তো আমরা কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস করব, সেটা ফর স্ট্র্যাটেজি, সেটা আর এক স্ট্র্যাটেজি, সেটা আমরা নিয়ে পরে কথা বলবো। আচ্ছা, এখন তাহলে আমরা বুঝে গেলাম কোয়ালিটেটিভ ডেটা কি জিনিস, কোয়ান্টিটেটিভ ডেটা কি জিনিস।
এবং অ্যাকর্ডিং টু সিআরও আমরা হাইপোথিসিস অনুযায়ী যা ইমপ্লিমেন্টেশন করেছি আদৌ ঠিকঠাক করছি কিনা সেটাই জাস্টিফাই করতে হবে কিসে, ওয়েবসাইট এন্ডে। ওয়েবসাইট এন্ডে, ঠিক আছে? ওই অ্যাডের এন্ডে না, কিন্তু অ্যাডের এন্ডে এখন আমরা কিছু করি। ওয়েবসাইট এন্ডে আমাদের কি অবস্থা সেটা নিয়ে আমরা আলোচনা, বা কনভার্সন এখানে এই অবস্থায় আছে, এটাকে কিভাবে আরো বাড়ানো যায় সেটা আমাদের কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস নিয়ে আর একটু কথাবার্তা আছে, সেটা আমরা পরের ক্লাসে হয়তো আলোচনা। দ্যাটস ইট। আচ্ছা, সেই কথাগুলোই দেখেন ভাই, সম্ভবত এই তোমার আহ আহ এই যে এই কথাগুলো এখানে লেখা আছে, হ্যাঁ, যে আমরা কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস করতে পারি, কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস করতে পারি। আলটিমেট গোল কি? দুটোর আলটিমেট গোল হলো ইউজারের ফানেল অ্যানালাইসিস করা। ফাইনালাইসিস করা মানে আমার আলটিমেট গোল কি? একটা ই কমার্স ওয়েবসাইটে সে আসবে, বা একটা লিড জেনারেশন ওয়েবসাইটে সে আসবে, সে ওই ল্যান্ডিং পেজটা পড়বে, তারপরে সে ই কমার্স ওয়েবসাইট অ্যাড টু কার্ট করবে, চেক আউট করে পারচেস করবে। এর মধ্যে কোনো প্রকার ফ্রিকশন বা কনফিউশন আছে কি নাই, কিভাবে আছে কি নাই, যেটা আমরা ইমপ্লিমেন্ট করেছি তার মধ্যে আছে কি নাই, এটার জন্য আমরা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করি। এছাড়াও আমরা ফানেল জার্নিতে আরো অনেক অ্যানালাইসিস করবো, যে ঠিক আছে ভাই আমার ফানেলিং হচ্ছে, মানে অ্যাড টু কার্ট টু চেক আউট রেশিও কত, চেক আউট টু পারচেজ রেশিও কত, তারপরে হচ্ছে প্রোডাক্ট পেজ ভিউ টু অ্যাড টু কার্ট রেশিও কত, কেন এটা কম, কোন ধরনের স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করলে এই প্রোডাক্ট পেজ ভিউ টু অ্যাড টু কার্ট রেশিও আমরা বাড়াইতে পারবো, অ্যাড টু কার্ট রেশিও টু চেক আউট রেশিও বাড়াইতে পারবো, চেক আউট টু পারচেজ রেশিও বাড়াইতে পারবো। সেগুলো আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করে আমরা ইয়া করি। বা একটা বিজনেস সাস্টেন করতে হলে কি করা উচিত কিনা এটা পরের ক্লাসগুলোতে ইয়া হবে। এখন এই কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস করার জন্য বাজারে হাজারো টুল আছে। হুম, কোয়ালিটেটিভ কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস টুলস, হ্যাঁ, এইটার বহু সফটওয়্যার আছে, দেখেন হাজারো সফটওয়্যার আছে, দেখেন 15-20টা এনে আছে, ঠিক আছে? অনেক সফটওয়্যার আছে। মোটামুটি খুব পপুলার লেভেলে আছে হটজার, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ওই যে যেমন এই যে এইটা, আমরা ধরো এই 10টাই ধরি, হটজার একটা ইয়ে করছে এটাই আমরা ধরি। এখানে ধরো মোটামুটি 10টা সে দিয়ে রাখছে, ধরো আর কি, হ্যাঁ, এখানে আছে। এছাড়াও মোটামুটি খুব পপুলার হচ্ছে হটজার, কিন্তু এটা পেইড। আর একটা হচ্ছে মোটামুটি পপুলার হয়ে উঠতেছে বা অনেকটা পপুলার, সেটা হচ্ছে মাইক্রোসফট ক্লিয়ারিটি। সেম জিনিস, সেম জিনিস। আরেকটা আছে হচ্ছে ওটাও এর পরের লেভেলের পপুলার, যে ক্রেজি এফেক্ট আছে না, নেল পেটেলের যে ইয়াটা, ওটাও মোটামুটি কিন্তু প্রত্যেকের কাজ সেম। শুধুমাত্র মোটামুটি ওদের ডাটা ভিজুয়ালাইজেশনে কেউ একটু শর্টকাট করেছে, কেউ একটু ওই মানে 19-20 আর কি। বুঝতে পারছেন? এখন ক্লায়েন্টকে ধরেন এই জিনিসটা কিনাইতে পারেন, কোনো সমস্যা নেই, ওইরকম ক্লায়েন্ট সবার পাবেন না। মোটামুটি হচ্ছে যে $32 পার মান্থ, পরের দিন থেকে হচ্ছে যে 39, 100টা ডেইলি সেশন। যদি একটু বড় মানে ইয়া যদি বেশি হয়, যদি ওয়েবসাইটে ভিজিটর টিজিটর বেশি হয়, তাহলে মোটামুটি এটা নিতে হয় আর কি, হ্যাঁ। তো এইটারই একটা ইয়া ভার্সন হচ্ছে মাইক্রোসফট ক্লিয়ারিটি। হ্যাঁ, মাইক্রোসফট ক্লিয়ারিটি দিয়ে আমরা এর কাজ করে ফেলতে পারি, এই আর কি। তো আমরা বাদ বাকি জিনিসগুলো আপনারা এখানে ওই যে আমরা যে 10টা দেখলাম না, আপনারা প্রত্যেকটা একবার একটা করে একটু অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখেন আর কি, হ্যাঁ। অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখেন। সবাই মোটামুটি ডেমো দেয়, কেউ কেউ ডেমো দেয় না। তো ডেমো দিলে পারে আপনি হয়তো কোনো একটা ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে দেখেন, ওই বাদ সব জিনিস সেম, ওই একই জিনিস আর কি, একটু এদিক সেদিক করা। বাট আপনারা সবগুলো একবার একটু টেস্ট করে দেখতে পারেন। অনেক সময় অনেক ক্লায়েন্ট পেইড ভার্সন যদি ব্যবহার করে, অথবা এই সমস্ত কাজের ক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম হচ্ছে যে হয়তো এজেন্সি টেজেন্সির কাজ পেয়ে যেতে পারেন। যার যে সমস্ত ওয়ার্ল্ডে অনেক সিআরও এজেন্সি আছে, তাদের কাজই হচ্ছে যে ওই যে গ্রোথ গ্রোথ হ্যাকার বা গ্রোথ পার্টনার হিসেবে বিভিন্ন কোম্পানির সাথে কাজ করে। বা এখন তো আসলে মার্কেটিং এর নতুন নতুন টার্ম অ্যাড করা হয়েছে, বা মানে কি যেন ওই যে পারফরমেন্স মার্কেটিং, মানে কি দারুণ দেখেন, প্রথমে মার্কেটিং, এরপরে ডিজিটাল মার্কেটিং, এরপরে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং, এরপরে হচ্ছে পারফরমেন্স মার্কেটিং, এরপরে এআই ড্রিভেন মার্কেটিং। মানে এক একটা জিনিসের মধ্যে পার্থক্য 19 আর 20, মানে 10 আর 20 না।
জাস্ট হচ্ছে এক একটা টার্ম, এটা অবশ্য সুবিধা আছে। এই টার্ম গুলো দিলে একটু সুবিধা হয় কি জানেন, এই টার্ম গুলো ইউজ করে করে স্পেশালি আমরা যারা কোর্স টোর্স সেল করি এদের জন্য খুব সুবিধা। যেমন হচ্ছে যে ওই যে আহ, মানে কি যেন ওই আরে ওই যে একটা ইয়ে আছে না, মানে ওই যে কালো জিরা আর মধু খাইলে মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ওষুধ, এইটা কতজন আমল করতেছে সেটা ইম্পর্টেন্ট না। তবে এই ইসে কি বলে, কালো জিরার খেজুর নাকি, আজোয়া খেজুর আর কালো জিরা, হ্যাঁ তাই না? কিন্তু এটা যে কালো জিরা মানে খেজুরের বিক্রি বৃদ্ধিতে এটা যে খুব সহযোগিতা করেছে তাতে কোনো সন্দেহ নেই। কালো জিরা এবং আজোয়া খেজুর যদি কেউ খায় তাহলে হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ, এরকম একটা হাদিস আছে। যাই হোক, সত্য মিথ্যা সেটা পরের ব্যাপার, সহি অসহি নিয়ে আমার এখানে অনেকে কথা বলবে আমি জানি না। তবে এইটা কতজন আমল করছে সেটা বড় ব্যাপার না, কিন্তু এই কথাটা ওই সময় আরব বেদুইনদের যারা খেজুর বিক্রি করে খাইতো আর কি, পরবর্তীতে তেল আসছে আর কি, এই খেজুর বিক্রি করাতে প্রচুর ইফেক্ট ফেলেছে, তাতে কোনো সমস্যা নেই। তো এই ধরনের কথাবার্তা এটা কিন্তু খারাপ ভাবে নিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখন এই কথাটা যে পারফরমেন্স মার্কেটিং, এআই ড্রিভেন মার্কেটিং, এই কথাগুলো যখন সময়ের সাথে সাথে আমরা অ্যাড করে দিচ্ছি, 19-20 পার্থক্য, জিনিস একই, মোড়ক আলাদা। এতে হচ্ছে যে আমাদের মতো যারা ইন্টারন্যাশনালি মেন্টর বলো, লোকালি মেন্টর বলো, এদের কোর্স সেলিং এ খুব ভালো প্রভাব ফেলতেছে ওই খেজুর বেচার মতো। যাই হোক, এখন পয়েন্ট হলো, তো আমরা এরকম অনেক টুলস আছে, অনেক টুলস আছে। আমরা সাধারণত মাইক্রোসফট ক্লিয়ারিটি হটজার একটু ফ্রি আছে, এটা একটু দেখানোর চেষ্টা করো, জিনিস এক আপনারা বুঝতে পারবেন আর কি। মাইক্রোসফট ক্লিয়ারিটি কেন ক্লায়েন্টকে নিতে বলবেন, এটা সুবিধা হলো এটা ফ্রি হচ্ছে, তাহলে ভাই তুমি বলতে পারো যে ভাই তুমি হটজার নিতে পারো, একই জিনিস। এই ক্ষেত্রে হচ্ছে তোমার $80 লাগবে, যেহেতু তোমার ওয়েবসাইটে মোটামুটি একটা ভিজিটর থাকে। আর যদি হচ্ছে যে তুমি এইটা ব্যবহার করো তাহলে হচ্ছে তোমার একদম ফ্রি, কিন্তু দুইটা জিনিস একই। তাহলে তুমি এখানে একটা আপনার একটা ভাব হইলো কি, যে আপনি একটু হচ্ছে যে এই জাকির ভাই ক্রিমের ওষুধ খান, আপনি হচ্ছে যে ওই একটু ইয়া করে ফেললেন আর কি, ক্লায়েন্টকে একটা একটা ধাক্কা দিয়ে ফেললেন, আরে এটা আমার $80 প্রথমেই বাঁচাই দিল। বুঝতে পারছেন? আহ, এটা কি যেন ভাই, জাকির, জাকির জাকির, জাকির ভাই আপনি ইয়া দেখে নিন, হ্যাঁ। আহ জাকির ভাইকে আমরা একটু বের করে দিলাম। জাকির ভাই হচ্ছে আপনি নেক্সট ক্লাসে ইয়া দেখি, ভিডিওটা দেখে নিন। আচ্ছা, তো মাইক্রোসফট ক্লিয়ারিটি ব্যাপার, ঠিক আছে। আচ্ছা দেখেন কত দাগাইছে, দরকার নাই ওর, সেটা ইয়া করে দিই, এরপর আমরা একটু চালু করে দিই। ফাইন, ক্লাসের শুরুতে কথা বললে। আচ্ছা, এই হলো মোটামুটি এটার ইন্টারফেস। আমরা জানি এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এইটা কিন্তু আমরা প্রথম দিকের ক্লাসে একটু বলেছিলাম, বা এটা আমাদের বলার বিষয় নয়, কারণ যারা ওয়েব অ্যানালিটিক্স কোর্স করে আসছেন, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে এটা কিভাবে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে সেটাও আমাদের বলার বিষয় না। এটা হচ্ছে কিভাবে গুগল অ্যানালিটিক্স এর সাথে কানেক্ট করবেন সেটাও আমাদের বলার বিষয় না। তারপর আমরা মনে হয় প্রথম না দ্বিতীয় ক্লাসে এটা মোটামুটি আমরা এটা কানেক্ট করার চেষ্টা করেছি আর কি। আচ্ছা, এখন এই কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস করতে আমরা দুইটা জিনিস ব্যবহার করি, এই মাইক্রোসফট ক্ল্যারিটি বলো, হটজার বলো, এছাড়াও যে আরো অন্যান্য টুলস আছে তাদের বলো, সেটা হচ্ছে একটা রেকর্ডিং আর একটা হচ্ছে হিট বা হিট ম্যাপস। এখানে ম্যাপস ব্যবহার করছে কেন? কারণ হচ্ছে যে একটা ইউজার এসে মানে যে যে অ্যাক্টিভিটি করে, ধরো ক্লিক করলো, এই স্ক্রল করলো, এগুলো প্রত্যেকটা এক একটা হিট। হিট বলে হচ্ছে একটা ডাটাকে। যেমন আমরা দেখবেন গুগল অ্যানালিটিক্স যখন আমরা পড়েছি সেখানে কিন্তু আমি হিট শব্দটা উচ্চারণ করেছি বেশ কয়েকবার, বা ইউনিভার্সালিটিস এর সময় হিট আমি বহুবার উচ্চারণ করেছি আর কি। তো ওইটা হচ্ছে যে হিট মানে হলো কোনো একটা অ্যাকশন যখন ওয়েবসাইটে এসে নেয়, ও তখন হচ্ছে যে কোনো একটা টুলস যেমন গুগল অ্যানালিটিক্স 4, এই ক্ল্যারিটি, হটজার, ওরা হচ্ছে ডাটাটা কালেক্ট, মানে হিটটা করছে কোথায়, নিশ্চয় এটা একটা ওয়েবসাইটের এলিমেন্ট না, এই ডোম এলিমেন্টের কোথায় ক্লিক করেছে, সেখানে সিএসএস, মানে ফুল ডাটা কালেক্ট, এইটাকে প্রসেস করে আমাদেরকে খুব শর্টকাট দেখায় আর কি। তার মানে হিট হলো ওই ডাটা, ওটা প্রসেস করে আমাদের সামনে দেখায় 3.39 পেজেস পার সেশন, ঠিক আছে। এখন পয়েন্ট হলো যে এইটার নাম তাহলে হিট ম্যাপ। হিট ম্যাপ মানে হলো অ্যাকশন ম্যাপ।
হিট ম্যাপ মানে হলো অ্যাকশন ম্যাপ। এখন একটা ওয়েবসাইটে কি কি অ্যাকশন নেয়? একটা মানুষ ওয়েবসাইটে এসে কি করে ভাই? সে প্রথমে আসে, আসার পর সেরকম স্ক্রল করতে পারে, খানিক সময় ওয়েবসাইটে থাকতে পারে, এরপরে সে ক্লিক করতে পারে, তাই না? এইগুলোই কিন্তু এক একটা অ্যাকশন। এখন ধরো যে কেউ আইসা এই জায়গাটা, তো কেউ আইসা ধরো 30% পর্যন্ত স্ক্রল, কেউ আইসা 50% পর্যন্ত স্ক্রল করে, কেউ আইসা 100% পর্যন্ত স্ক্রল। তার মানে স্ক্রল হিট ম্যাপ নামে একটা জিনিস আছে। কেউ এসে কি করতে পারে? এখানে ক্লিক করতে পারে, কেউ এসে এখানে ক্লিক করতে পারে, কেউ এসে অ্যাড টু কার্ট ক্লিক করতে পারে, কেউ এসে এখানে ক্লিক করতে পারে, কেউ এসে এইখানে ক্লিক করতে পারে। তার মানে অনেকগুলো অ্যাকশন আমরা ম্যাপিং আকারে দেখাচ্ছি। তার মানে এই হিট ম্যাপের মধ্যে এরিয়া মানে আহ, আহ, কি যেন ওই যে আমরা একটু আগে বললাম যে স্ক্রল ম্যাপ যেমন আছে, মানে হাজার হাজার মানুষ স্ক্রল করতেছে, কার কি অবস্থা সেটা যেমন ওই ম্যাপিং করে আমরা দেখতে পারি, যেমন ডাটা ভিজুয়ালাইজ করতে পারে এই অ্যাপ্লিকেশনটা, মানে ক্লিয়ারিটি। অনুরূপভাবে কে কোথায় ক্লিক করতেছে এই ক্লিক নিয়েও একটা ম্যাপ তৈরি করতে পারে, যেখান থেকে আমরা ডাটা ইন্টারপ্রেট করে বুঝতে পারি যে এক্সপিরিয়েন্সটা ঠিক আছে কিনা আছে। তার মানে এখানে ক্লিক ম্যাপের একটা ব্যাপার আছে আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ধরেন আমি চাচ্ছি যে আমি আমি ধরে নিচ্ছি আমার এতটুকুর মধ্যে, যেমন আমরা যেমন স্ক্রল ম্যাপ দিয়ে কি করতে পারি, যে এতটুকু পর্যন্ত কতজন, মানে 100 জন ইউজার আসছে, তার এই 30% পর্যন্ত কতজন মানুষ স্ক্রল করছে, এই ডাটাটা যেমন আমরা জানতে পারি। অনুরূপ ভাবে এই 30%-এর মধ্যে, 100 জনের 30%, মানে টোটাল ওয়েবসাইটের মধ্যে এই 30%-এ কত পার্সেন্ট ক্লিক আসছে, এটাও আমরা জানতে পারি। এই এই ডেটা দিয়েও আমরা পরবর্তীতে অ্যানালাইসিস করে ডাটা ইন্টারপ্রেট করবো একটু পরেই, তখন আমরা আরো অনেক কিছু জানতে পারি, বুঝতে পারছেন? মানে অনেক ডিসিশন নিতে পারি আর। তো এইটাকে আমরা বলছি হচ্ছে এরিয়া ম্যাপ, একটা স্পেসিফিক এরিয়ায় কতটা হিট। তার মানে হিট ম্যাপের মধ্যে ক্লিক ক্লিকের যেমন ইনফরমেশন নিয়ে আমরা ডাটা ইন্টারপ্রেট করি, সেখান থেকে ডিসিশন ক্লিক ম্যাপ আছে, স্ক্রলিং স্ক্রল ম্যাপ আছে, এবং হচ্ছে এরিয়া ম্যাপ আছে। দ্যাটস ইট, এটা সব ইসে আছে। রিসেন্টলি বেশ কিছু পেইড সফটওয়্যারে আই ট্র্যাকিং আছে। আই ট্র্যাকিংটা হচ্ছে কিরকম, মানে ও হচ্ছে যে ওই সফটওয়্যারটা যদি আমরা ইনস্টল করি, তাহলে হচ্ছে যে একটা ওয়েবসাইটে আইসা তোমার ইউজাররা কোন দিকে তাকাচ্ছে, কোন বাটনের দিকে তাকাচ্ছে, কোন ইমেজের দিকে তাকাচ্ছে, ডানে না বামে থাকে, উপরে নিচে দেখাচ্ছে, এটাও ট্র্যাক করা সম্ভব। এটাতে অনেক ডিসিশন নেওয়া যায়। যেমন ধরেন আইওটি যখন জয় জয়কার শুরু হলো, আমাদের দেশে এখন ওইভাবে হয় নাই, অন্যান্য দেশে এখন চলতেছে আর কি, অটোমেশন যেটা। তো এটা হচ্ছে যে যেমন স্বপ্ন বা আগর, এই কথা বলতে গেলেই বেশি হয়ে যায়, এটা একটা সমস্যা। আচ্ছা, এটা বলে আমরা শেষ করে ফেলি আর কি, ক্লাস শেষ করতে হবে। স্বপ্ন বা আগোরা, যেগুলো ডিপার্টমেন্টাল স্টোর। তো ধরেন এই স্টোর গুলোতে আমরা বাংলাদেশে কিন্তু অনেক বড় বড়ই দেখি, আমাদের কাছে এটা বড় লাগে। আমরা কিন্তু দেশের বাইরে এরকম ধরেন স্বপ্ন আগোরা, এদের থেকে ধরো 30টা 40টা বা 50টার সমান এক একটা এরকম বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর আছে, আমরা যখন দেশের বাইরে যাই তখন দেখি। তো ওই সমস্ত জায়গায় কি হয়, হাজার হাজার, এবং অন্যান্য দেশে তো ধরেন এই ধরনের ডিপার্টমেন্টাল স্টোর গুলোতে কেনার মানুষও বেশি, যেমন এই কালচারটা আমাদের তৈরি হয়েছে হয়তো আজ থেকে 10-12 বছর বা 15 বছর আগে, তাই না? এই ডিজিটাল বাংলাদেশে আইছে, এর আগে তো ছিল না। বা অন্যান্য দেশে আর আগে আগে হয়েছে। তো ম্যাক্সিমাম মানুষই তারা ডিপার্টমেন্টাল স্টোর গুলোতেই যায় কেনাকাটা, কারণ অন্যান্য দেশে তো ধরো আমরা শুয়া বৈশা এই গাছ লাগায়া এইসব ভাবে টাইম পাস করি, স্কুল কলেজে না যায়। ঠিক আছে, এই কথাগুলো তো শুনলে তোমার মারবে। যাই হোক, কিন্তু অন্য দেশের মানুষ আসলে প্রচুর বিজি, তাদের শিডিউল গুলো এরকম বিজি। তারা হয়তো সপ্তাহে 2 দিন ছুটির দিনে তারা একদিন পুরা এসে পুরা মাসের বাজার করে নিয়ে যাচ্ছে ডিপার্টমেন্টাল বা এই স্টোর গুলোতে। তখন কি হয়, ওইখানে আইওটির ব্যবহারগুলো এরকম শুরু হয়েছে যে তুমি যদি ওইখান থেকে একবার ইয়া করো বা ওদের অ্যাপ ট্যাপ গুলো যদি রেজিস্টার করো, তাহলে হচ্ছে তোমার ঢোকার সাথে সাথে ও তোমার মুভমেন্ট দেখে বলে দিতে পারবে যে ভাই তুমি এই প্রোডাক্ট মনে হয় খুঁজতেছো, তোমার মোবাইল অ্যাপে মেসেজ আসে তুমি মনে হয় এই প্রোডাক্ট খুঁজতেছো, তুমি হচ্ছে 67 নাম্বার তাকে চলে যাও। এই ধরনের মানে অটোমেশন করে নিয়ে আসছে আর কি। এতে কি হচ্ছে, ধরো যে ওই প্রোডাক্ট কেনার প্রবাবিলিটিও যেমন বাড়ে, অ্যাজ ওয়েল অ্যাজ ওই মানুষটা শর্ট টাইমে তার বেচা কিনা এগুলো করে নিয়ে চলে যাচ্ছে আর কি। মানে এই ধরনের, ঠিক এইরকমই আর কি। ধরেন ওই ধারণা থেকেই হয়তো আই ট্র্যাকিং যে হিট ম্যাপ আসছে, আহ হয়তো ইন ফিউচার আমাদের মাইক্রোসফট ক্লিয়ারিটি থ্রু পাইতে পারি।
ওই তখন হচ্ছে যে ওর তাকানো তুকানো দেখে ওইটা ওই ট্র্যাকিং হিট ম্যাপের উপর অ্যানালিসিস করে ডিসিশন নেওয়া যায় যে কোন জায়গাটা আমাদের কি করা উচিত আর কথা বোঝা গেছে। তাহলে আমরা এই সফটওয়্যার সম্পর্কে একটা বেসিক জেনে গেলাম। আমরা যখন এই হিট ম্যাপে যাই আমরা এটাই পাই। আমরা যখন এই হিট ম্যাপে ক্লিক করব তখন মোটামুটি আমরা ধরো তুমি এই হোম পেজ এরিয়া করো, আমরা ধরে নিচ্ছি যে তুমি হোম পেজটা অ্যানালাইসিস করো। আমি আসতেছি সেই জায়গাটা। তো এখানে দেখো তোমার ওই ক্লিক ট্র্যাকিং, স্ক্রল ট্র্যাকিং, ইয়ার মানে স্ক্রল এরিয়া, ক্লিক ট্র্যাকিং, এই জিনিসগুলো এখানে আছে। ঠিক আছে, এই জিনিসগুলো অ্যানালাইসিস করে আমরা অনেক ডিসিশন নিতে পারি। অনুরূপ ভাবে এখানে রেকর্ডিং একটা আছে। আমরা এখান থেকে যেমন হচ্ছে ক্লিক ডেটার উপর অ্যানালাইসিস করে ইয়া করব, কি বলে, কিরে মানে কথা আসতেছে না, ক্লিক ডেটার উপর অ্যানালাইসিস করে আমরা একটা ডিসিশন নিতে পারি যে আমরা পূর্বের যে হাইপোথিসিস অনুযায়ী আমাদের ওয়েবসাইটটা আমরা সাজাইছি, আমাদের হোম পেজটা মোবাইল থেকে, এটা ধরো আমরা মোবাইল, এটা আমরা ডেস্কটপে যেতে পারি, হ্যাঁ, এটা আমরা ডেস্কটপে যেতে পারি, মোবাইলে যেতে পারি, ট্যাবলেটে যেতে পারি, হ্যাঁ। তো আমাদের মানে মোবাইল ধরো ডেস্কটপ থেকে কি অবস্থা, ট্যাবলেট থেকে কি অবস্থা, মোবাইল ইউজারদের কি অবস্থা, এগুলো আমরা সব অ্যানালাইসিস করতে পারি। তো এটা যেমন হচ্ছে আমরা মানে এই ক্লিক দেখে যেমন আমরা এখান থেকে একটা ডাটা ইন্টারপ্রিট করতে পারি বা অ্যানালাইসিস করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা হচ্ছে যে এই জিনিসটারই ওই যে কনফিউশন, যেমন এটা আমরা দেখতেছি আর কি, হ্যাঁ, যেমন আমরা এখানে দেখতেছি যে কোথায় কোথায় ক্লিক, আমি মানে এর পরবর্তী যখন আরো ডিটেলসে যাবো এর ভিতরে তখন আমাদের জিনিসগুলো সুবিধা হবে। যে এখানে ঠিক আছে কয়টা, যেমন আমরা এখানে দেখতেছি যে ভাই এখানে 2টা ক্লিক হয়েছে, এখানে হচ্ছে যে 10 নম্বরে কয়টা ক্লিক হয়েছে দিই তো, 10 নম্বরের জায়গাটা এইটা, তার মানে এখানে 4টা ক্লিক হয়েছে, হ্যাঁ। এখানে আছে 25 নাম্বার, 25 নাম্বারের জায়গায় ধরো এইটা, এই এলিমেন্টে আমাদের এলিমেন্ট ইজ নট ভিজিবল আর কি আছে, যাই হোক হয়নি। 8 নাম্বার এখানে 6টা ক্লিক হয়েছে, এরকম আমরা দেখতেছি, তাই না? এখন এই ক্লিক দিয়ে আমরা কি বুঝি সেটা নিয়ে আমি পরে আসতেছি। এখন ধরো যে এটা নিয়ে আমরা এক ধরনের ডাটা ইন্টারপ্রেট করে এক ধরনের ডিসিশন নিতে পারি। আরেকটা জিনিস হলো ওই যে আমরা বলছিলাম না, ফ্রিকশন অ্যান্ড কনফিউশন। কনফিউশন মানে কি, ইউজার তুমি যে তোমার হাইপোথিসিস অনুযায়ী তুমি যে তোমার ওয়েবসাইট এন্ডে যে মডিফিকেশন গুলো করেছো, এই মডিফিকেশন অনুযায়ী তোমার ইউজাররা মানে পারফেক্ট ইউজার এক্সপিরিয়েন্স পাচ্ছে কিনা। ইউজার এক্সপিরিয়েন্স পাচ্ছে মানে মানে তারা ওয়ান বাই ওয়ান ক্লিক করতেছে, হোম পেজ মানে হোম পেজে আসতেছে, প্রোডাক্ট পেজে যাচ্ছে, প্রোডাক্ট পেজের হেডলাইন পড়তেছে, প্রাইস পড়তেছে, ডেসক্রিপশন পড়তেছে, এটা সেটা করে ফাইনালি এড টু কার্ট চেক আউট পারচেস করতেছে। এই যে টোটাল ফানেলিং জার্নিটা, এই জার্নিটা করতে তার কোনো প্রকার কনফিউশন তৈরি হয়েছে কিনা, যে এই জায়গাটা অ্যাড টু কার্টে ক্লিক করার পরে ও হচ্ছে ইয়া হয়ে গেছে, ডিস্ট্রাক্ট হয়ে গেছে, আরে আল্লাহ আমি এরপরে কই যাবো, হোয়াট টু নেক্সট, ভুলে গেছে, কনফিউশন। এছাড়াও তোমার এই পুরো জার্নিতে কোনো জায়গায় সে ফ্রিকশনের সম্মুখীন হয়েছে কিনা, মানে কি রে, এখানে একটা ক্লিক করছে, ক্লিক করার পরে দেখে যে ওই বাটনই কাজ করে, ক্লিক করার পরে ও হচ্ছে যে দেখা যাচ্ছে যে একটা নোটিফিকেশন চলে আসছে যে ভাই তুমি ভুল জায়গায় ক্লিক করছো। তার মানে ও একটা ফ্রিকশন মানে যেতে পারতেছে, একটা বাধা। ফ্রিকশন মানে কি, ঘর্ষণ, একটা বাধা, বাধা তৈরি হয়েছে, এর পরের স্টেপে সে আর যেতে পারতেছে না। এই যে বাধা, এটাকে আমরা বলছি যে ফ্রিকশন, আর ওইটাকে বলছি কনফিউশন। এই জিনিসটা প্রপারলি আমরা একদম ভিডিও আকারে, যে একটা ইউজার আইসা কোনো একটা পেজে, সেটা চেক আউট পেজে হতে পারে, প্রোডাক্ট পেজে হতে পারে, কার্ট পেজে হতে পারে, হোম পেজে হতে পারে, ক্যাটাগরি পেজে হতে পারে, এই জায়গাগুলোতে এসে এই রেকর্ডিং দেখে দেখে আমরা সেই ইয়াগুলো করে ফেলতে পারবো যে সে কোথায় কোথায় এই ধরনের ফ্রিকশন বা কনফিউশন। এই হলো মোটামুটি ফ্রিকশন, ফ্রিকশন আর হিট ম্যাপের কথাবার্তা। আচ্ছা, আহ আমি মাঝে মাঝে নিজেই কনফিউজ হয়ে যাই, আমার ক্লাসে কি খুব বেশি কথা হয়ে যায় এরকম? মানে আপনারা একটু ফিডব্যাক দেন তো, মানে আমার ক্লাসে কি না একটু বেশি কথা হয়ে যায়, বক বক হয়ে যায়? না বস ঠিক আছে। না বস, ঠিক হুম, আছে। ঠিক আছে। না ভাইয়া। না ভাই, ভালো। আপনাকে কেউ কিছু বলছে নাকি যে আপনি বেশি কথা বলেন, আপনার ক্লাস লং না হয়ে যায়? এরকম কারণ মনে আমরা নয়, তো সবাই আমারই এনজয় মনে, করি। আমারই মনে না, হয় বস, আমরা যে সবাই মনে হয়। শিখার জন্য এনজয় এগুলো করি। এগুলো যে কতটা লাগবে, এগুলো যে কতটা লাগবে এটা সবাই বুঝবে, বাকিরা আমার কাছে বুঝবে মনে হয় যখন যেন কাজ আমি একটু করতে মানে যাবে। বেশি কথা বলে ফেলছি। না বস, আপনি যে কথাগুলো বলেন এগুলা যদি আমরা ইংলিশে কনভার্ট করে ক্লায়েন্টকে বলি, ও পয়টা যায় বস। হ্যাঁ। আপনার এগুলি বস আপনি বলতে থাকেন। হুম হুম হুম। ঠিক আছে, ওকে, এটা ফিডব্যাক দিন।
না, আহ, এটা অবশ্য পার্সেন্টেজ খুব কম। অনেকেই আমাকে আগে কমেন্ট করতো যে ভাই আপনার ক্লাসে হচ্ছে বেশি এটা অনেক আগে, তাও ধরেন 1-1.5 বছর আগে, যে মানে বেশি কথা হবে। হুম। তখন অবশ্য আমি কথা বলতাম বেশি, এখন অবশ্য কমাই ফেলছি অনেক, যাই হোক, ফরগেট ইট। আচ্ছা, এখন আমার পয়েন্ট হলো যে আমরা তাহলে অ্যানালাইসিস করব, কি অ্যানালাইসিস করব? আমরা কি কি করেছি ভাই? আমরা ধরেন আমরা কি কি করেছি আসলে, অপটিমাইজ করেছি আমাদের হাইপোথিসিস থেকে কি কি। হোম পেজ করেছি না? হোম পেজ করেছি, বা একটা ফানেল জার্নিতে যেটা হয়, একটা ফানেল জার্নিতে যেটা হয় হোম পেজ আমরা করেছি। তারপরে ধরো আমরা প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট পেজে অ্যানালাইসিস করেছি অ্যাকর্ডিং টু হাইপোথিসিস, এবং সেই অনুযায়ী আমরা ইমপ্লিমেন্টও কিন্তু এখন করে ফেলেছি। মানে আমরা শুধুমাত্র মানে এই ক্লাসটা এই 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 অ্যানালাইসিসটা করবেন কখন জানেন? ওই যে প্রথম দিকে বলেছিলাম কিন্তু, যে 1000 পাঁচেক ডলার খরচ করো, মোটামুটি 1000 পাঁচেক ইউজার টিউজার আসুক, এরকম একটা data বলেছিলাম না? বাট ওইটা ওই ডেটাটা খুব ইয়া না আর কি, মোটামুটি একটা পর্যাপ্ত ডেটা আসলেই হবে, 2500 1000 ডেটা আসলেই হবে, ইউজার আসলেই হবে, এক 20-50টা সেল হলেই হবে। হ্যাঁ। তো ওই হাইপোথিসিস অনুযায়ী আমরা প্রোডাক্ট পেজ অ্যানালাইসিস করেছি এবং ওটা ইমপ্লিমেন্ট করেছি। তারপরে কিছুদিন সময় নিয়েছি, 1-2000 ইউজার আসছে, তারা কি করছে, তারপরে কিন্তু আমরা এই ঘটনাগুলো ঘটাচ্ছি। আচ্ছা, এরপরে ধরো আমরা কাট পেজ, ওইভাবে তো হয় না, আমরা চেক আউট পেজ করেছি। বাট অনেক ওয়েবসাইটে ধরো তো তোমার কার্ট পেজও কিন্তু ইম্পর্টেন্ট, কেন জানেন? যেমন কার্ট পেজটা আমরা রাখতে পারি, যে কার্ট পেজে আবার অনেকে কি হয় জানেন, যে অনেকে হচ্ছে কার্ট পেজে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করে, কিন্তু পারচেস করার সময় বা একটু উইশ লিস্টে রেখে দেয়। পারচেস করার সময় যে দেখবেন যে ওখান থেকে 2-4টা বাদ দিয়ে দেয়, বা কোনো প্রোডাক্টের হচ্ছে যে কোয়ান্টিটি ও একটা সিলেক্ট করছে, ওই সময় সে 2টা করে ফেলে। সো এটা অ্যানালাইসিস করা দরকার আছে, ওখানে কোনো প্রকার ফ্রিকশন বা কনফিউশনে পড়ছে কি। এরপরে আমরা এই চেক আউট, আর চেক আউট পেজ মানে পারচেস পেজ, তাই না? এটাই তো আমরা, বা প্লেস অর্ডারে ক্লিক করা মানে check। এই জিনিসগুলো আমরা করেছি, তাই না? এখন আমাদের কাজ হবে যে হোম পেজ অ্যানালাইসিস করে আমরা দেখব, হোম পেজ অ্যানালাইসিস করব আমাদের কয়েকটা পয়েন্ট অফ ভিউ থেকে। একটা হচ্ছে যে যে হোম পেজে আমরা কি রাখি, হোম পেজকে আমরা বলেছিলাম কি ভাই, যে অন্যান্য পেজে যাওয়ার হচ্ছে গেটওয়ে কে আমরা বলেছিলাম হোম পেজ, আমরা যদি প্রিভিয়াস ক্লাস মনে রাখি, তাই না? এবং সেখানে হচ্ছে একটা বিজনেসের ওভারভিউ থাকে, বা ওভারঅল একটা ব্রিফ থাকে হোম পেজে। ওই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যাতে হচ্ছে যে ওই জায়গাটা দেখে মানুষ হচ্ছে যে আমার ইয়া করে, মানে অন্য পরবর্তী পেজ গুলোতে যায়, তাই না? এই কথাগুলো আমরা বলেছি। এবং সেখানে আমরা যে মিলার্স ল অফ থেকে কতগুলো মেরু টেরু থাকা দরকার কি না দরকার, সেই কথাগুলো আমরা বলেছি। এখন এটা ইমপ্লিমেন্ট করেছি, এখন আমরা দেখব যে আমরা প্রথমে দেখব যে ওখানে যে ক্লিক ক্লিক গুলো আসতেছে, তারা আসলে কোন উদ্দেশ্যে ক্লিক করতেছে, তুমি কোন উদ্দেশ্যে ইমপ্লিমেন্ট করেছো, তুমি কি ইমপ্লিমেন্ট করেছো, কোন উদ্দেশ্যে ইমপ্লিমেন্ট করেছো, একটা উদ্দেশ্য তো তোমার আছেই, যাতে সে স্মুথলি করতে পারে। কিন্তু আদৌ ক্লায়েন্টরা কি চায়, এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে। আসলে আমরা এক এক করে দেখি, তাহলে বোঝা যাবে। আচ্ছা, আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা ধরো হোম পেজটাই আমরা যদি ধরো এইটা, আমরা এইটা ধরেন যে হচ্ছে আপনি এখান থেকে ফিল্টার করে নিতে পারেন। তো ফিল্টার আপনি এখানে ধরেন আমরা কাস্টম ইনফরমেশন নিয়ে নিই, ধরো যে আমরা অগাস্টের 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, অথবা তুমি জুলাইয়ের 1 তারিখ থেকে, তাহলে পর্যাপ্ত ডেটা পাবো এই পর্যন্ত আমরা হচ্ছে ডাটা নিই। এবং আহ, আচ্ছা ধরেন আমরা এই ডাটাটা নিব, এটা হচ্ছে কত, অগাস্টের। এখন হচ্ছে যে আমরা কোন পেজের করব, হোম পেজের করব। আপনি ওখানে মানে এই টুলস আপনাকে হচ্ছে এমনিতে দেখাবে আপনি কোন কোন পেজ করতেছেন, এখানে সার্চ দিয়েও পাবেন। আমি যেটা করি সেটা হচ্ছে যে ভাই ওই ক্লিক মাইরে দিই আর কি, মানে যে পেজের করব সেই পেজে কপি ইয়া করে দিয়ে মোটামুটি হচ্ছে যে ফিল্টারে, আচ্ছা এটা গেল, দেন হচ্ছে মোটামুটি আমি এটা ক্লিক মাইরে দিই যে আমি যে পেজের অ্যানালাইসিস করতে চাচ্ছি। ফাইন। এখন এই পেজে এখানে কিন্তু কোয়ান্টিটেটিভ ডাটার একটা ভ্যালু আছে, যদি আমরা সবগুলোই করব, বা কোয়ান্টিটেটিভ ডাটা ভ্যালু না থাকলেও কোনো সমস্যা নেই। যেমন ধরেন আমরা যদি অ্যানালিটিক্স থেকে দেখে ফেলতে পারি যে আমার মোবাইল ইউজার বেশি নাকি, বাট আমরা তো এটা এটা ডাটা তো এর আগে আমরা দেখেছি যে 76% হচ্ছে যে মানুষের, মানে ওয়ার্ল্ড ওয়াইড 76% হচ্ছে যে মানে মোবাইল ইউজার ওয়েবসাইট, বাট ইন্ডাস্ট্রি ভেদে কম হতে, যেমন ধরো ই কমার্সে 76% হতে পারে, রিয়েল এস্টেট বিজনেসের ক্ষেত্রে ধরো তোমার
55% হতে পারে, এভারেজ 76%। যেমন আমাদের স্কেল আপার কথা যদি বলেন, এর হচ্ছে যে 90%ই হচ্ছে যে ল্যাপটপের ইউজার আর কি, মানে ল্যাপটপ ইউজার, ঠিক আছে। সো এখান থেকে ধরো বস, আমরা হচ্ছে যে ডেস্কটপ বেস ইয়া করতে পারি। প্রথমে আমরা ডেস্কটপ, এই জন্য আমরা ডেস্কটপ সিলেক্ট করে যে ডেস্কটপের কি অবস্থা দেখি। এরপরে আমরা ট্যাবেও দেখতে পারি, ইসেও দেখতে পারি, অ্যানালিসিসে। আসেন আমরা একটু দেখি। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস খুব খেয়াল করে দেখতে হবে, এই কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে আর কি, হ্যাঁ। এই কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে যে আহ আমরা দেখি আর কি, যে এখানে যদি আমরা মাউস রাখি, 25টা ক্লিক হয়েছে, এখানে কি ছিল ভাই? এখানে কি ছিল রে ভাই? এখানে 25টা ক্লিক হয়েছে, কি ছিল? ফোন নাম্বারে নাকি? ফোন নাম্বারে, ফোন নাম্বার এবং ইমেল ছিল এখানে। এইটা ছিল হচ্ছে লোগো, এইটা ছিল হট অফার, এখানে লগ ইন, এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, তাই তো? আচ্ছা, এখানে আমরা যদি দেখি, এটা মনে হয়, হ্যাঁ ইমেল, ইমেলে ছিল। ইমেলে ক্লিক করছে, এর ভিতরে আরো কয়েকটা আছে। ইমেলে ক্লিক করছে, এটা কি? এটা হচ্ছে হট অফারে ক্লিক করছে, হট অফারে আসছে আর কি। তারপরে হচ্ছে হট অফারে, এখানে হট অফারে, হট অফারে 3টা ক্লিক। আচ্ছা, এখানে তার মানে এটা মনে হয় লোগোর উপরে পড়ছে ক্লিক। আচ্ছা, এইখানে আমরা দেখতেছি হচ্ছে 129টা ক্লিক, তার মানে হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণ মানুষ সার্চ দিচ্ছে, এটা আমরা বুঝলাম। পর্যাপ্ত পরিমাণ মানুষ সার্চ দিচ্ছে, সেটা ঠিক আছে। এইটা কিসের ক্লিক ভাই? ক্লিক মারেন, এটা হচ্ছে যে হোম, হোম হেয়ার, এটা কি? এটা কি আমরা হোম পেজে আছি? হোম পেজ এরকম না তো, এটা তো প্রোডাক্ট পেজ। আমরা না হোম পেজ সিলেক্ট করলাম। আচ্ছা, ওইটাতে মনে হয় ক্লিক করে সে এসে গেছে। তার একটা second। এই এসের একটা প্রবলেম আছে, প্রবলেমটা হলো যে ব্যাকে যাওয়া যায়। এটা হলো কি রে, এটাতে একটা প্রোডাক্ট পেজ। আচ্ছা, আমরা এখান থেকে ডিরেক্ট ইকুয়াল টু করে দিই, ইজ এক্স্যাক্টলি, এটা নিয়ে যাব। এই জায়গাটা কিন্তু একটু সময় ব্যয় হবে আর কি, হ্যাঁ। মানে এই কথা তো মুখস্থ বলা যায় না, এখানে একটু সময় যাবে। সো একটু ধৈর্য ধরতে হবে। এবার হোম পেজ আসছে। আচ্ছা, কি প্রবলেম হয়েছিল বলেন তো? এই যে এখানে আমরা ওই ম্যাথ হচ্ছে রেগুলার এক্সপ্রেশন দিয়েছিলাম, এহালার হতে ও বাইর করছে যে এর মধ্যে যে যে পেজে এই এই অপশনটা আছে সবগুলো পেজ নিয়ে আসছে। আচ্ছা, যাই হোক, ফরগেট। এই হলো আমাদের মূলত হোম পেজ। এইখানে আমরা মোটামুটি ক্লিক পাইছি একটা, এখানে হচ্ছে হট অফারে ক্লিক পাইছি একটা, লাস্ট কত দিনে ভাই এটা? আহ 18 থেকে নিচ্ছে না, অগাস্টের, অগাস্টের 1 তারিখ থেকে, অগাস্টের 1 তারিখ থেকে। এটা একটু বেশি ডাটা দিয়ে আর কি। একটু বেশি ডাটা অ্যানালাইসিস করতে হয়, মিনিমাম 3 মাসের ডাটা অ্যানালাইসিস করতে, বা 2 to 3 উইকস এর ডাটা মিনিমাম স্ট্যান্ডার্ড। তারপরেও বেশি আসে না। আচ্ছা দেখি, ম্যাক্সিমাম মোবাইল ইউজার তো এখানে। আচ্ছা, এখানে মোটামুটি আমাদের আহ এখানে এটা ইমেলে ক্লিক করছে 2টা, আহ এখানে 4টা, এখানে ধরো 79 ক্লিকস, এখানে মোটামুটি হচ্ছে যে, আচ্ছা এর আবার একটু ইয়া আছে, হ্যাঁ, যে এই যে এখানে দেখেন কালার হচ্ছে যে একটু বড় করে, ওই যেমন দেখেন প্রথমে হচ্ছে গ্রিন, তারপরে ইয়েলো শেপ, আস্তে আস্তে ছোট ছোট করে একটু রেড শেপে আসছে না? তো এই ধরনের সফটওয়্যার গুলো ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য 2 ধরনের কালার কালার ইউজ করে আর কি। একটা হচ্ছে ওয়ার্ম কালার ইউজ করে,
আর একটা হচ্ছে কুল কালার ইউজ করে। ওই যে আমরা ইসে ওইটারে কি যেন বলে, ওই যে আরে কালার কালার হইলে আমরা দেখছিলাম না, ওয়ার্ম কালার আর হচ্ছে হট কালার, মানে সরি কুল কালার আর হট কালার বা ওয়ার্ম কালার। তো সাধারণত যদি ওয়ার্ম কালার থেকে হয়, ওয়ার্ম কালার মানে হলো যে তোমার হচ্ছে যে ওয়ার্ম কালার মানে হলো যে রেডিশ শেপে, যে রেডিশ ইয়েলো অরেঞ্জ এই টাইপের যে কালার গুলো আছে, এই কালার গুলো যখন আপনি এই সমস্ত জায়গা দেখবেন তখন বুঝবেন সেখানে প্রচুর পরিমাণে এঙ্গেজড হয়েছে। দেখেন এখানে 60 ক্লিকস এবং সিটিআর 7.9, 7.94%। তার মানে কিন্তু আমরা একটা ডিসিশন এখান থেকে কিন্তু একটা জিনিস দেখতে পারি যে 100 জন তোমার ওয়েবসাইটে আসলে প্রায় 8 জন মানুষ এখানে যে সার্চ, এই ডাটাটা কিন্তু আসে। বুঝতে পারছেন? তো এখন পয়েন্ট হলো যে আহ, তার মানে হচ্ছে আর যেগুলো হচ্ছে যে কুল কালার মানে ব্লু টাইপের বা ব্লুইশ যেগুলো, সেইগুলো দ্বারা বুঝবেন যে আপনি একটু কম এঙ্গেজমেন্ট হয়েছে। যেমন হচ্ছে যে এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে আচ্ছা এটা মনে হয় ওরই অংশ, হটে হচ্ছে একটা, হ্যাঁ হটে দেখেন একটা, এবং এটা হচ্ছে যে ওই যে এখানে হচ্ছে যে খুব একটা রেডিশ হয় না, এই যে হটের উপরে অপের উপরে দেখেন একটা কালার দেখা যাচ্ছে, হ্যাঁ। এইটা যত ওয়ার্ম কালারের দিকে আসে মানে রেডিশ রেডিশ আসে, তত হচ্ছে ওখানে এঙ্গেজ হয় বেশি। মানে এটা মানে এই ধরনের সফটওয়্যার গুলো এরা দুইটা কালার ব্যবহার করে আর কি, ওই ডেটার, এটা ওটা ডাটা ইন্টারপ্রিটেশন বোঝানোর জন্য। এই যে আর যেখানে হচ্ছে যে ফুল কালার সেখানে একটু এঙ্গেজমেন্ট কম, যেখানে হচ্ছে রেডিশ কালার সেখানে হচ্ছে মানে ব্লুইশ আর রেডিশ, এইটা মনে একটা। আচ্ছা, এই গেল। এখানে আমরা দেখলাম, এইখানে দেখেন এইখানে মোটামুটি 2টা ক্লিক করছে, এইখানে হচ্ছে 3টা ক্লিক করছে। এই 3টা ক্লিক মানে কি এখানে একটা, তার মানে যে এই এরপরে কি আছে সেটাই ক্লিক করছে, তাই না? আচ্ছা, তার মানে হচ্ছে যে এইখানে হচ্ছে যে এখানে হচ্ছে যে পরেরটাই, হ্যাঁ মনে সম্ভবত এটা পরেরটাই ক্লিক করে, আমরা এটা দেখি তো। এটা মানে স্লাইড, 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 তাই না? এটা হচ্ছে স্লাইড। 37টা ক্লিক আসছে, তার মানে হচ্ছে ওরা এই স্লাইড দেখছে, এই স্লাইড দেখছে, তাই না? তার মানে মোটামুটি একটা ভালো পরিমাণ মানুষ এই স্লাইড দেখেছে। তার মানে হলো যে 76 এবং 4.84, তার মানে এই ওয়েবসাইটে যদি আহ 100 জন লোক আসতেছে এই হোম পেজটা ভিজিট করতেছে, সেখানে প্রায় 5 জন মানুষ তারা হচ্ছে যে এই হোম পেজের এইটাতে ক্লিক মারতেছে, তাই তো? ভেরি গুড থিং। আচ্ছা, আর এইখানে সাথে আমরা 2টা ক্লিক পাচ্ছি, 2 ক্লিকস। তার মানে হলো, তার মানে হলো এই ক্লিকটা কই ভাই, এই ক্লিকটা কই ভাই, 7 নম্বরটা কোন? 56, এটা কই? এইটাই মানে এটা নাকি, না এটা 3, এটা কোনটা? 2টা ক্লিক আসছে এইখানে, এইটা কইটা? এটার উপর এইটা না তো, কি ব্যাপার? যা, হ্যাঁ, কি রে বাবা, সাথে ধরছি 50 কেন? আচ্ছা আমি ধরে নিলাম 2টা ক্লিক আসছে। আচ্ছা যাই হোক, 2টা ক্লিক আসছে এর মধ্যে এইটার সহ ধরছে, সহ ধরছে দেখি। আচ্ছা এখানে 2টা ক্লিক আসছে এইটুকুর মধ্যে। আচ্ছা, তাহলে একটা জিনিস এখান থেকে আমরা একটা কি ডিসিশন নিতে পারি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এইখানে যে কথাগুলো বলেছিলাম, হ্যাঁ সেই অনুযায়ী যদি ঠিক থাকে সেটা তো আমরা ইমপ্লিমেন্ট করেছি। এখান থেকে আমরা একটা ডিসিশন নিতে পারি যে হট অফারে এখানে মানুষ ক্লিক খুব কম করছে, হ্যাঁ এখানে হট অফারে মানুষ ক্লিক খুব কম 7টা, এবং এখানে ক্লিক খুব কম, এখানে পর্যাপ্ত ক্লিক আছে। এই জায়গাটা হচ্ছে লগ ইন বা এসে আছে 1.1%। আচ্ছা, এই সোশ্যাল মিডিয়া ট্রেডার গুলোতে খুব কম ক্লিক, এখানে স্বাভাবিকভাবে ক্লিক আসবে এসের কারণে, এই জায়গাটা মোটামুটি আবার ভালো ক্লিক আসছে। আচ্ছা বস, বুঝতে হবে এই কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে এবং বুঝতে হবে। এই ক্লিক ইয়া দেখে মানে এই ক্লিক ম্যাপ দেখেন, ও কিন্তু একটা ম্যাপিং করে করে দেখাচ্ছে যেমন এই জায়গাটুকের মধ্যে কি অবস্থা দেখেন, এই জায়গাটুকের মধ্যে কিন্তু অনেক এলিমেন্ট আছে, এখানে এইগুলো আছে, এইটা আছে, এইটা আছে, এই হট অফার আছে, প্রিয়া আছে।
টোটাল মিলে এই এই জায়গাটা, তাই না? এই লিমিট। এখন আমরা ইন্ডিভিজুয়ালি দেখতে পারি এখানে 4টে ক্লিক, এখানে মোটামুটি 7টা ক্লিক, এখানে হয়েছে 60 ক্লিক, এখানে হয়েছে লগ ইনে 8টা ক্লিক, এখানে এরকম আমরা দেখতে পারি, তাই না? এখান থেকে তাই যেহেতু প্রত্যেকটা এলিমেন্টই আমাদের যাচাই বাছাই করা থাকবে, প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু এক একটা উদ্দেশ্য। এটা আমার হোম পেজে যাওয়ার জন্য, কেউ যদি যে কোনো পেজে হারায় যায় এখানে ক্লিক করবে, হোম পেজে যাবে। হট অফারে মানে আমরা যে অফারটা দিছি সেই অফার নেয়ার জন্য আমরা দিছি, কিন্তু এখানে কি আমার ক্লিকের সংখ্যা দেখেন খুবই কম, একটা 0.1%, মানে 0.13%। আচ্ছা, এইখানে এসে আবার দেখলাম মোটামুটি 60 ক্লিক আসছে, ভেরি গুড থিং। এইখানে এসে লগ ইনের মানে অনেকের গেস্ট ইয়া আছে, তো গেস্ট করতে পারে, খুব কম লোকই আছে লগ ইন করতেছে, স্বাভাবিকভাবে এটা ঠিক আছে, এটা আমাদের ইয়া। এইখানে আমরা দেখলাম 2টা ক্লিক আসছে, এইখানে আবার অনেকগুলো ক্লিক আসছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো এখন প্রশ্ন হলো এই যে হট অফার যে জিনিসটা আছে না, এখন এই অফারটা তো আমরা দিতে চাই আসলে। আমি যে অফারটা দিয়েছি কেন? অফার, প্রমোশন, এটা তো আমার সেলস বৃদ্ধি করার একটা কৌশল। তাতে তো কোনো শব্দ, আমরা প্রমোশনাল অফার টফার গুলো একটা বিজনেস কখন দেয়? যে যখন সে আসলে সেলস বৃদ্ধি করতে চায়। আপনি বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডে যান, জুতা ইসের ইসে যান, যেখানে দেখবেন যে ওরা হচ্ছে পারফিউমের দোকানে যান, ওরা হচ্ছে যে অফারটা যে কোনো মানে মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে প্রমোশনাল অফারটা দেয়া মানে কি, এই 40% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট, বাই ওয়ান গেট ওয়ান, এই জিনিসগুলোর উদ্দেশ্য হলো তার সেলটা বাড়ানো। এটাই কিন্তু মূল উদ্দেশ্য, তাই না? প্রমোশনাল অফার গুলো আমরা সেল বাড়ানোর জন্য, নাম্বার ওয়ান। এবং যে কারণে দেখবেন যে উইন্টারের পরে, যখন উইন্টারের শেষের দিকে দেখবেন যে ফ্যাশন হাউস গুলো উইন্টার কালেকশনে 70% ডিসকাউন্ট। কেন? কারণ এই বছরে যে মালগুলো বিক্রি করছে ওয়ার হাউসে ফেলে রাখবে, ডিসকাউন্ট মধ্যে এই বছরে তার বিক্রি করতে হবে, তা নাহলে পরে আবার 8 মাস ওয়েট করতে হবে, পরের বছরে নতুন মালের সাথে পুরান মাল ইয়ে করতে হবে। তার মানে সেল বৃদ্ধি করার জন্য। এখন এখান থেকে আমরা একটা ডিসিশন নিতে পারি যে ভাই, এই কথাগুলো কিন্তু আমি লিখতেছি না, আপনারা লিখবেন আর কি। বা এই ডিসিশন গুলো কিন্তু আপনাকে দিতে হবে কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের সময়। আপনি যখন এরকম লিখবেন যে আমি কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করতেছি, দেখি এখানে হচ্ছে একটা ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টটা আমরা নিয়ে নিয়ে এগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে নিয়ে ক্লায়েন্টকে বোঝাতে হবে। ও মাই গড, কি হলো ভাই? হ্যাঁ, এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিয়ে ক্লায়েন্টকে বোঝাতে হবে যে ভাই এই কারণে তোমার এটা করা উচিত, এবং সেটা করতে হবে। এই যে আমরা এখানে যদি যাই, এই কোয়ালিটেটিভ ডেটার উপর ক্লিক করি, এইখানে আসলে আমাদের কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস এর উপরে এইখানে ধরো, এটা তো আপনি রাখবেন না, আপনি আসলে এই পেজ থেকে রাখবেন, হ্যাঁ। যে তুমি উপরে হেডলাইনটা হয়তো ঠিকই থাকবে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, এখানে তুমি কি পাইলা স্ক্রিনশট নাও, নিয়ে সেটা দাও এবং তোমার কি করা উচিত। এখন দেখেন, এখন আমাদের কি করা উচিত তাহলে? আমাদের করা উচিত হলো যে আমি আসলে অফার দিচ্ছি সেল বৃদ্ধি করার জন্য, কিন্তু এখানে আমি মাত্র এই 7টা ক্লিক পাইছি আমার হট অফার, এবং 0.92% হচ্ছে ক্লিক। তার মানে আমার এই অফারটা ভালো খাচ্ছে না। তাহলে আমার কি করা উচিত? এই এই হট অফারটা হয়তো আমাকে অন্য কোনো জায়গায় ইমপ্লিমেন্ট করতে হবে, অথবা এটা বাটন আকারে একটু বড় করে দিতে হবে। তাতে কোনো সন্দেহ, কারণ এটা মানুষ চোখে দেখতেছে না, এটা হতে পারে কারণ এখানে ক্লিকের পরিমাণ কম। কারণ অফার পাইলে, যেখানে বাঙালি অফার পাইলে আলকাতরা পর্যন্ত সাদা জামাই ঘষে, সেই লোক অফার পায় এনে ক্লিক পাচ্ছে না, তার মানে সামথিং রং। এখান থেকে আমরা একটা ডিসিশন নিতে পারি যে ভাই, তোমার এই হট অফারটা হয়তো আর একটু বড় করে দাও, তোমার চোখে পড়ে না। এই যে এরকম করে আসে, দেখেন একটু চোখে, আর এটা বাটন করে দাও, না হলে একটা পপ আপ আকারে দাও। So আমরা দুটো ডিসিশন নিতে পারি, ভাই এইটারে তুই আরো হাইলাইটেড কর বা অন্য কোনো জায়গা দে, অথবা এই অফার দিয়ে প্রয়োজনে একটা ব্যানার বানায় ফেল, ঠিক আছে? অথবা এই হট অফারের 10 সেকেন্ড তোমার ওয়েবসাইটে একটা মানুষ আসার পরে, 10 সেকেন্ড আসার পরে তার সামনে একটা হট অফার দিয়ে দাও। এবং আরেকটা জিনিস এখানে বোঝা যাচ্ছে যে এই যে হট অফার, এই হট অফার আসলে অফারটা কি রে ভাই? আমি তোমার ওয়েবসাইটে নতুন একটা মানুষ আসছি, তোমার মতো লোকের গুনার টাইম আমার আছে? হ্যাঁ, তোমার মতো লোকের গুনার টাইম আছে যেখানে আমরা প্রধানমন্ত্রীকে তাড়াই দিচ্ছি, তাই না? সেখানে তোমার মতো এই স্কিন কেয়ার শপের হট অফার কি আছে ওটা খোঁজার টাইম আমার আছে? কিন্তু তুমি এখানে লিখে দাও যে 5% ডিসকাউন্ট অফার, অথবা বাই ওয়ান গেট ওয়ান। এইভাবে তুমি ক্লিয়ার করো তোমার হট অফারটা আসলে কি। এনে ক্লিকের পরে মানে হট অফার লিখে রাখছো, তারপরও কি কোনো কথা ইনফরমেশন লেখা নেই। দেখেন 10% ইয়ার, 10%, 7%, 13%,
প্রয়োজনে ভাই তুই এখানে বলে দে আপ টু 50% ডিসকাউন্ট, এই কথাটা লিখে এই হট অফারটা দে, এইভাবে তুই ব্লিঙ্ক কর, অথবা পপ আপ আকারে দে, অথবা এটার একটু ভিজুয়ালাইজ কর, অথবা তুই এটারে হচ্ছে যে হোম পেজে প্রয়োজনে একটা স্লাইড আকারে দে, তাহলে হচ্ছে এইটা খাবে, আদারওয়াইজ খাবে না। এটা একটা ডিসিশন। আচ্ছা, এখানে প্রচুর মানুষ ক্লিক করতেছে, খুব খেয়াল করে দেখেন, এখানে প্রচুর মানুষ ক্লিক করতেছে এখানে আইসা, তার মানে এই জায়গাটা প্রচুর এঙ্গেজড একটা জায়গা, এই জায়গাটা প্রচুর এঙ্গেজড একটা মানুষ ক্লিক করতেছে, তার মানে ওর কাঙ্ক্ষিত বস্তু খোঁজাছে, এরপরে কি আছে, এরপরে কি আছে। আপনি প্রয়োজনে আরো দুই তিনটা, মিনিমাম তিনটা বা চারটা, তিনটা স্লাইড, মানে যদি ওয়েবসাইটে বেশি স্লাইড ব্যবহার করলে আবার ইয়া হয়, ওই যে আপনার লোডিং টাইমটা বেড়ে যায়। তো আপনি এখানে দুইটা করেছেন, আপনি হয়তো তিনটা করতে পারেন। এবং এই জিনিসগুলো ক্লিকেবল, দেখি তো এটা, হ্যাঁ এটা ক্লিকেবল, যেমন এখানে দুইজন ক্লিক করছে। আচ্ছা, তার মানে এখান থেকে দেখেন আমরা এই ডেটা থেকে আরেকটা ডিসিশন নিতে পারছি যে ভাই মাত্র দুইটা জিনিসে এই ইসে, মানে মাত্র দেখেন ডাটা কিভাবে ইন্টারপ্রিয়েট হয়, মানে এখানে মাত্র দুইটা ক্লিক আসছে, এইখানে ক্লিক আসছে কত, 37টা। তার মানে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে ও যে জিনিস এই ব্যানারে খুঁজতেছে পাচ্ছে না, ও খালি এখানে ক্লিক করতে দেয়, এর পরেরটা কি, এর পরেরটা কি, বুঝতে পারছেন? তার মানে এখানে এই সমস্ত জিনিস না রাইখা তুমি অফারের জিনিসটা এখানে রাখতে পারো, অথবা তোমার হট প্রোডাক্ট গুলো এখানে রাখতে পারো, অথবা তোমাকে চিন্তা করা উচিত যে আসলে আমরা স্লাইডে কি কি দিতে পারি, কিভাবে দিতে পারি। ধরেন আমরা একটু ডাটা ইয়া করতে পারি, দেখেন গুগলে ইয়া দেন, গুগলে না, আপনি চ্যাট জিপিটি কে বলেন, চ্যাট জিপিটি কে বলেন যে হোয়াট টাইপ অফার উই ক্যান মেনশন ইন ওয়েবসাইট স্লাইড, হ্যাঁ, অথবা হোয়াট টাইপ অফার, হ্যাঁ, আমরা দুটোই দিব, একটা অফার থাক আর একটা এখানে কন্টেন্ট লিখি, দেখি কি বলে, দেখি কি বলে, দেখেন আইডিয়া পেয়ে যাবেন। ইন্ট্রোডাকশন অফ সার্ভিসের প্রোডাক্ট, ব্রিফ ডেসক্রিপশন অফ কোর সার্ভিস, স্পেশাল অফার আর প্রমোশন দিতে পারেন, টেস্টিমোনিয়াল সাকসেস স্টোরিজ দিতে পারেন, আপকামিং ইভেন্ট আর ওয়েবিনার দিতে পারেন, পোর্টফোলিও ডিপেন্ড অন দ্য প্রোডাক্ট আর ইয়া, কোম্পানি মিশন দিতে পারেন, কোম্পানি প্রোডাক্ট লঞ্চ দিতে পারেন, ইন্ডাস্ট্রি নিউজ ব্লগ হাইলাইট করতে পারেন, ক্লায়েন্ট লোগো পার্টনার দিতে পারেন, কন্টাক্ট ইনফরমেশন দিতে পারেন, সোশ্যাল প্রুফ দিতে পারেন, এঙ্গেজিং ভিজুয়াল আর ভিডিও ক্লিপ দিতে পারেন। দেখেন, তার মানে সবগুলো কি আমার জন্য কাজের না? এখানে আমরা একটা পেয়ে গেছি ভাই, তুই এনে যে অফারটা দিচ্ছিলি না, এই অফারটা এনে দিয়ে স্লাইড মা, তাহলে তোর ক্লিকের সংখ্যা বাইরে যাবে, সিম্পল হিসাব। সো আমরা এইভাবে আইডিয়া নিয়ে নিব। এখন আমার বিজনেসের জন্য কি কোনো আপকামিং ইভেন্ট আছে, ও জেনারিক লিখে দিচ্ছে। এখন আমরা যদি আমাদের ওই বিজনেস সেন্স থাকে, সিআর হতে হলে কিন্তু ওই যে এম শেপের নলেজ লাগবে, মানে তোমার বিজনেস নলেজ লাগবে, তোমার মার্কেটিং নলেজ লাগবে, তোমার একটু ওয়েব অ্যানালিটিক্স এর ট্র্যাকিং নলেজ লাগবে, তোমার ডাটা ইন্টারপ্রিটেশন নলেজ লাগবে, ঠিক আছে? এই জিনিসগুলো দেখবেন তখন আপনি বুঝে ফেলতে পারবেন, ঠিক আছে? অথবা আপনি এই যে স্পেশাল অফারটা এখানে দিয়ে দেন, আর একটা স্লাইডে হয়তো আপনি এটা দিতে পারেন, ইন্ট্রোডাকশন এর প্রোডাক্ট আর সার্ভিস। যেমন ও এখানে স্কিন কেয়ার শপের মূল বক্তব্য হলো ও হচ্ছে অথেন্টিক স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করে, সো ওর একটা স্লাইড থাকতে পারে যে অথেন্টিক এবং বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে এসেছে সেলফ, একটা স্লাইড থাকতে পারে ইন্ট্রোডাক্টরি স্লাইড, আরেকটা স্লাইড থাকতে পারে তার অফারেরটা, আরেকটা স্লাইড থাকতে পারে তার টেস্টমোনিয়াল, যে হয়তো গুগল থেকে দুইটা টেস্টমোনিয়াল দেখাইলো, এইটা তার বিজনেস ডিসিশন নিতে এবং হচ্ছে যে এ যে পরবর্তীতে স্ক্রল করবে এই পর্যন্ত যেতে হেল্প করে। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে না যায় নাই? এই আর কি। এখন তাহলে আমরা এই কাজগুলো করতে পারি, এই ডিসিশন, যেহেতু আমার এখানে মাত্র একটা ক্লিক হয়েছে, তার মানে কি ও এইটা দেখো যে ব্যানার দিচ্ছে, এই ব্যানার তার পছন্দ হচ্ছে না, এমনি দিয়ে রাখছে। আর যখন হচ্ছে এখানে, তার মানে ও খুঁজতেছে, ও যেটা চাচ্ছে সেটা পাচ্ছে না, তো ওখানে কি দেয়া যায়, এই যে আমাদের স্যাট ভাই বলি, ঠিক আছে? ই কমার্সের জন্য আমরা মিশন মিশন দেবো না, হ্যাঁ, আমার যদি কোনো নতুন প্রোডাক্ট আসে যে ভাই তোমার সিকের নতুন পারফিউম আসছে, সুন্দর করে এখানে একটা ব্যানার দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নেই, এগুলো দিতে পারে। সো ক্লায়েন্টকে যখন আপনি মানে স্ট্র্যাটেজি দিবেন, যখন আপনি এখান থেকে কি ডিসিশন, অথবা যখন এখান থেকে স্ট্র্যাটেজি দিবেন, তখন আপনি বলবেন যে এই আমি পাইছি, স্ক্রিনশট দিলেন, এখানে তোমার এই করা উচিত, এইবার ওইটা ইমপ্লিমেন্ট করে আবার খেলা করতে হবে, আবার রিপিটিং খেলা করতে হবে, আবার দেখতে হবে কি অবস্থা। কথা কি বোঝা গেছে না যায় নাই? আচ্ছা, এখন আমরা এইটুকু পড়ে নিই, তারপরে আমি নিচে আসতেছি। আচ্ছা, এখন ধরো তাহলে আর এইখানে আমাদের মোটামুটি পর্যাপ্ত ক্লিক আছে,
এবং এখানে আমরা দেখতেছি মোটামুটি যা লিখতেছে টিকতেছে, মোটামুটি যা আসতেছে। এখানে কিন্তু আমরা তেমন কোনো কিছু পাচ্ছি না। এইটার কোনো মানে ফলস, মানে এইখানে হচ্ছে ফলস তো বলা যাবে না, এখানে কোনো ফ্ল আছে কিনা, ত্রুটি আছে কিনা, সেটা আমরা যখন রেকর্ডিং দেখবো তখন আবার বুঝতে পারবো যে এই জায়গাটা মোটামুটি আমি পর্যাপ্ত ক্লিক পাচ্ছি। এবং আমরা মোটামুটি যখন হাইপোথেসিস করি তখন দেখেছিলাম এদের মোটামুটি টিয়া ঠিক আছে। বা হাইপোথেসিস সময় আমরা বলেছিলাম যে ভাই এমন কোনো প্রোডাক্ট তুমি সার্চে দেখাও না যেটা তোমার হচ্ছে যে আউট অফ স্টক। এমন কোনো সার্চ দেওয়ার সাথে সাথে যেন ওই প্রোডাক্টের প্রাইসটা সহ দেখায়, এবং ক্লিক গুলো যেন প্রপার নেভিগেশনে যে যায়। সেই জিনিসগুলো আমাদের সব ঠিক ছিল, এবং আমরা পর্যাপ্ত ক্লিকও পাচ্ছি আর কি। এবং এখান থেকে মোটামুটি আমরা খারাপ না, 7.91%, মানে ভালো ক্লিকই পাচ্ছি, মানে সিডিআর পাচ্ছি। তো সব মিলে আমি এই জায়গাটা কোনো analysis আপাতত পাইলাম না। বাট আমরা যখন ভিডিও দেখব আদৌ এখানে কোনো কনফিউশন বা ফ্রিকশন আছে কিনা সেটা পরবর্তীতে পাবো। আপাতত এইটুক দেখে এই ডিসিশন আমরা নিয়ে নিতে পারলাম। এখানে মোটামুটি স্কিন কেয়ারে এখানে 5টা, এখানে মোটামুটি হচ্ছে যে এখানে ব্র্যান্ডসে মানুষ ক্লিক করতেছে না, মেকআপেও ক্লিক করতেছে না, স্কিন নিয়ে ক্লিক করতেছে, মাঝখানে একটু দেখতে পাচ্তেছি না জানি না, এখানে একটা ক্লিক, ফ্রেগনেন্সে 3টে ক্লিক। তার মানে হচ্ছে যে এখানে একটা জিনিস বলা যেতে পারে, এখানে হয়তো আমরা ডিসিশন নিতে পারি। এখানে আসলে তেমন কোনো ডিসিশন নেওয়ার নাই, এখানে হয়তো আমরা এত প্রোডাক্ট না রাখা, আমরা যেটাতে সব থেকে বেশি ক্লিক হয় সেটাও রাখতে পারি, অথবা সবগুলো রাখতে পারি। এখানে আমাদের তেমন কোনো ডিসিশন নাই আপাতত। কারণ এই এতটুকু ভাই থাকবেই আপনার, মানে মানে মানুষ এসেছে সব ধরনের প্রোডাক্টে, বা এই প্রত্যেকটা বিজনেসের কিন্তু কিছু উইনিং প্রোডাক্ট থাকে। যেমন এই বিজনেসের উইনিং প্রোডাক্ট হলো স্কিন কেয়ার, এই জন্য সাধারণত মানুষ স্কিন কেয়ার রিলেটেড যারা কনসাস তারা আসলে ওয়েবসাইটে আসে, এই জন্য প্রথমে আসে স্কিন কেয়ার এগুলি। এই আর দ্যাটস ইট। সো এখান থেকে এইটুকু আমরা বুঝে গেলাম। এখন আমরা একটু স্ক্রল করে আসি। স্ক্রল করে এখানে আমাদের মোটামুটি ক্লিক হয়েছে কম, এখানে ক্লিক হয়েছে মানে 5 ক্লিক 6%, এখানে ক্লিক হয়েছে 7 ক্লিক হয়েছে, এখানে ক্লিক হয়েছে 0.5%, এখানে ক্লিক হয়েছে পয়েন্ট, এখানে ক্লিক হয়েছে। তার মানে এত মাসের ডাটায় আমাদের মোটামুটি এইখানে দেখেন। এবং এখানে যে খুব কম ক্লিক হয়েছে যে কারণে কিন্তু ওই যে ক্লিক ম্যাপে আমাদের এই যে এইরকম দেখাচ্ছে না, বা এরকম এখানে প্রচুর ক্লিক হয়েছে যেখানে এরকম দেখাচ্ছে, এখানে কিন্তু দেখেন ডাটাই দেখাচ্ছে। তার মানে এই যে ক্লিক হয়েছে এটা এখন ডাটার মধ্যেই পড়ে। তার মানে এটা দ্বারা বোঝা যাচ্ছে এই ওয়েবসাইটের এতখানি জায়গা নিয়ে যে এই ভদ্রলোক মানে দখল করে আছে, এইটা আসলে কোনো কামের না। এই জিনিসটা এখানে দেয়া হয়েছে না। এর থেকে যদি এই প্রোডাক্ট গুলো উপরে তুলে দেয় তাতে আরো ভালো। আর আসলে আসলে এখন এই যে আমি বললাম যে প্রোডাক্ট গুলো উপরে তুলে দিলে ভালো কি মন্দ, সেটাও আমরা কিন্তু এই আন্দাজে কইতে পারি না, ডাটা দেখে বলতে হবে। আসলে আমরা দেখি, একটু নিচে যাই। তার মানে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে আমরা বলতে পারি দেখো ভাই, এখানে তোমার যে দেখতেছি, তার মানে এই জায়গাটা মানুষ খুব একটা পছন্দ করতেছে না, কেউ ক্লিক করে না। আরে এত বড় জায়গা, এত সুন্দর সোনামণি দেন, এদের চেহারা কি খারাপ নাকি, তারপরেও ক্লিক করতেছে না। মানে ভাই এরে দেখে নাই বাচ্চার মা, আরে দেখে নাই ক্লিক না করলে, এই ফুটফুটে বাচ্চাটা দেখে তো ক্লিক করার কথা, কিন্তু ক্লিক করতেছে না। তার মানে সামথিং রং, এই জায়গাটা ওরা পছন্দ করতেছে না, কোনো দরকার নাই এটা দেয়া। কথা বুঝতে পারছেন? উপরে তো তোমার আছেই, তোমার প্রত্যেকটা তো আছে, হুদা এটা দেওয়ার দরকার নেই। বরং তোমার হোম পেজে এই জায়গায় যেমন প্রবলেম, এখানেও প্রবলেম আছে, ভালো করতেছেন। আচ্ছা, ভালো। এটা মানে এখন আমরা দেখি আদৌ এর পরে ভালো করতেছে কিনা। দেখেন এখানে কিন্তু ওই কালার মারা শুরু করছে। এই দেখেন সেলসে ক্লিক করতেছে, সেলসে একটু কম ক্লিক করছে। এখানে হচ্ছে সেলস অফার না দিয়ে যদি অফার কথাটা লিখে দিত যে 5% ডিসকাউন্ট, যদি এটা দিত তাহলে এখানে আরো ক্লিক বেশি আসতো। কারণ আমরা কিন্তু একটা কথা বলেছিলাম যে তুমি যখন টেক্সটটা লিখবা, তখন সেই টেক্সটটা একটু অ্যাকশন অ্যাকশন, সিটিএর ক্ষেত্রে এটা এটা অবশ্য সিটিএ না, অ্যাকশন অ্যাকশন বোঝানো উচিত, এবং ওইটা দ্বারা যেন একটা ক্লিয়ার মেসেজ। যেমন সেল, সেল মানে কি? আরে সেল মানে তো অনেকে জানেই না। আমরা ডিসকাউন্ট বুঝি, বাই নাও গেট ওয়ান বুঝি, কিন্তু সেল, সেল অফার মানে যে এটা একটা প্রমোশনাল অফার, এটা যেটা ডিসকাউন্ট, এটা অনেক মানুষ জানেই না। সো এই জিনিস, এই জিনিস দেখি তো আসলে সেল মানে অফারই দিছে কিনা। এই তো ক্লিক করি, হ্যাঁ এই যে ডিসকাউন্ট। তার মানে এই সেল শব্দটা কাস্টমাররা বোঝে না, এটা মার্কেটিং টার্ম, এটা সেলস টার্ম, এটা সাধারণ জনগণ বোঝে না, এটা এখানে দেওয়াই যাবে না। দিলে ওর বেড়ে যাবে। সো এখানে আমাদের একটা অবজারভেশন আছে, এখানে আমাদের একটা অবজারভেশন আছে যে আমাদের করতে হবে এই জায়গাটা। এবং দেখেন ওরা ও এই জায়গাটা মোটামুটি আমি ক্লিক পাচ্ছি। তার মানে হচ্ছে কি জানেন, তার মানে হচ্ছে যে আমার এই নিউ অ্যারাইভালটা উপরের দিকে দিয়ে, এখানে তুমি নিউ অ্যারাইভাল কোনো প্রোডাক্ট থাকলে ওখানে একটা ব্যানার দাও যে আমাদের নিউ অ্যারাইভাল প্রোডাক্ট, ওখানে ক্লিক করার সাথে সাথে আলাদা একটা পেজে নিয়ে যাও।
আলাদা একটা এরকম একটা পেজে নিয়ে যাও যেখানে ওর নিউ অ্যারাইভালের সব প্রোডাক্ট গুলো এক জায়গায় আছে। হুদা এখানে দেওয়া থাকে, বরং বেস্ট সেলিং প্রোডাক্ট গুলো তুমি এই জায়গায় রেখে দাও। যেতে তুমি এখানে ক্লিক পারছো, তাহলে তাকে ক্লিক করে এই যে 3 সেকেন্ড ওয়েট করে তা দেখা, কারণ একটা ওয়েবসাইটের মিনিমাম লোডিং টাইম 3 সেকেন্ড, কোনো কোনো ওয়েবসাইটের 5 সেকেন্ড। তো তুমি এখানে একটা মানুষকে ক্লিক করালে মানে 3 সেকেন্ড তারা ডিস্টার্ব করবে। আর 3 সেকেন্ডের উপরে গেলে কত পার্সেন্ট মানুষ বাউন্স ব্যাক যায় ভুলে গেছি। তো এত পার্সেন্ট মানুষ বাউন্স ব্যাক চলে যাবে। অতএব বরং তুমি এটা এখানে দাও, আর এখানে তুমি যদি ডিসকাউন্ট দেয় 5% ডিসকাউন্ট বা আফটার, সেই কথাটা তুমি এখানে লিখে দাও যে ডিসকাউন্টেড প্রোডাক্ট বা অফার প্রোডাক্ট, 5% অফার প্রোডাক্ট, এইভাবে লিখে দাও। তাহলে জিনিসটা ইয়া হবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা ডিসিশন নিতে পারলাম যে ভাই তোমার এটাই বেশি আসা উচিত, নেওয়ার বা তুমি উপরে নিয়ে যাও আর এখানে তুমি ওই কথাটা লিখে দাও, তাহলে এখানে তুমি ক্লিক কম বেশি পাবা। কারণ অফারে সবসময় মানুষ ক্লিক বেশি পায়, ঠিক আছে। এবং এই জিনিসটা যে এখানে কোনো দরকার নাই, ঠিক এর পরে তাকে এত সময় তাকে নষ্ট করাইছো, তার ঠিক এই জায়গায় এসে তারে হচ্ছে এই জায়গায় এসে ইউজাররা ইন্টারঅ্যাক্ট করছে। তো হুদাই আমি কেন এই জায়গাটা রাইখা তারে স্ক্রল করায় তারে কষ্ট দিব? কোনো দরকার নেই। কারণ তাকে ওই ইয়ার বাজে এক্সপিরিয়েন্স দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এখানে মোটামুটি আমরা দেখি এখানে ক্লিক আসতেছে, এখানে ক্লিক আসতেছে, এই ধরনের প্রোডাক্ট গুলো এখানে ক্লিক আসতেছে। এগুলো নিয়ে আমাদের কোনো সে নাই। এগুলো নিয়ে কি আমাদের কোনো সে নাই। এরপরে আমরা আসি পরের স্টেপে। পরের স্টেপে এন্ডিং ইন ফ্ল্যাশ সেল, দেখেন কোনো ক্লিক নাই। ফ্ল্যাশ সেলে কোনো ক্লিক নাই, দেখেন 0.3%, কোনো ক্লিক নাই। ওর কিন্তু ইউজার অনেক হাই, আপনি দেখেন। ওর হচ্ছে যে আপনি এটা জিনিস দেখেন, এই জিনিসটা আমাদের বোঝার দরকার আছে। এই জিনিসটা আমাদের বোঝার দরকার আছে। প্রশ্ন শেষ করা যাচ্ছে না। ওর আপনি দেখেন মোটামুটি হচ্ছে আহ মোটামুটি হচ্ছে ওর আহ ধরো মোটামুটি ওর মোটামুটি হচ্ছে লাস্ট লাস্ট 28 ডেজে ওর ইউজার দেখেন 52K। তার মানে এই ওয়েবসাইটে আমরা কিন্তু আরো একটু বেশি দিছি। আমরা দেখেন দেখি অগাস্ট মানে 8 মানে অগাস্ট না, 8 মানে কি অগাস্ট, ও এটা কি 8 মাস চলতেছে কি রে ভাই, আমরা না এনে ক্লিক, ওহ জুলাই, আচ্ছা ধরো তারপরেও তারপরেও তো ধরো যে আমরা অনেক দিন দিছি 28 আর 52K। আচ্ছা ধরো আমি এটাই আবার থাকলো, এটা করলে আবার ডাটা মিসম্যাচ হয়। মানে ওর 28 ডেতে আমরা তো এরকমই দিছি, ওর 28 ডেতে হচ্ছে 52K ভিজিটর। সেখানে আপনার দেখো তোমার এই ফ্ল্যাশ সেলের অফার শেষ হয়ে যাচ্ছে, ফ্ল্যাশ সেলের অফার শেষ হচ্ছে মাত্র ক্লিক, ঠিক আছে না। আরেকটা জিনিসও কিন্তু করছে, এখানে একবার সেল দিছে, এখানে একবার হট অফার দিছে, ওখানে লিখছে হট অফার, এখানে লিখছে সেল, এখানে আবার দিছে ফ্লাশ। এই যে একটা কনফিউশনের মধ্যে রাখা দিয়েছেন ভাই, তুমি একবারে একটা জায়গায় একটা জিনিস বলো। এট এ টাইমে কোন বিজনেসের এট এ টাইমে দুই তিনটা, এটা কিন্তু আমরা গত ক্লাসে বলেছিলাম, দুই তিনটা অবজেক্টিভ হতে পারে না। তুমি এক একটা সময় এক একটা অফার দাও, হ্যাঁ, এবং সেই অফারটা নিয়েই তুমি 20 দিন, এবং এখানে আমরা পরবর্তীতে শিখবো কিন্তু, হ্যাঁ, ওই যে স্ক্যার সিটি ফোমো টাইপ যে ইয়া করতে হয় তোমার তো মানে শর্ট টার্ম করে করে দাও। তুমি একবার দাও ফ্লাশ সেলের অফার, একবার দাও তুমি 5%, একবার বাই ওয়ান গেট ওয়ান দাও, কিন্তু তুমি 7 দিন 10 দিন করে করে দাও। এখানে একটা মার্কেটিং এর একটা ব্যাপার স্যাপার আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করবো, স্ট্র্যাটেজিক্যাল ক্লাসগুলোতে আর কি। সো এটাও একটা প্রবলেম আর কি। সো ও বুঝতেছে না, তার মানে এই জায়গাটাও বল, দেখেন ও লেখছে স্পেশাল অফার প্লাস সেল, কিন্তু স্পেশাল অফারটাকে ক্লিয়ার কোনো ডাটা দিচ্ছে। সো এই ইউজার বুঝতেই পারতেছে না, সেই জন্য সে ক্লিকও করতেছে। কথা বোঝা গেছে? সো এই জায়গাটা নিয়ে আমাদের ওই ক্লিয়ার ইয়া দিয়ে কথা বলা দরকার, তাহলে ইয়া আসবে। আচ্ছা এখানে মোটামুটি ব্লগ ট্লগ গুলো মানুষ একটু কমই পড়তেছে, একটু কমই পড়তেছে। মানুষ একটু ব্লগ টক গুলো কম, এখানে আবার অ্যাবাউট আছে মোটামুটি যাচ্ছে, ব্লগে এখানে কম যাচ্ছে, এখানে অ্যাড্রেসে ক্লিক করে, এই আর কি। এখানে এইদিকে মোটামুটি এখান থেকে আসলে বের হয়ে চলে যায়। তার মানে হলো এই ওয়েবসাইটে আইসা দেখেন, এই ওয়েবসাইটে যদি আমরা পূর্ণাঙ্গটা দেখি, তার মানে এই 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 হোম পেজ দেখে ওই যে মর্নিং শোজ দা ডে আছে না, বা হচ্ছে যে তোমার ওই একটা ভাত টিপেই বোঝা যায় যে
ওই ইসের কি অবস্থা, এই ওয়েবসাইটে যে একেবারে খারাপ সেল হয় তা না, এ কিন্তু অলরেডি 3টা দোকান নিয়েছে কিন্তু, এবং সব ওয়েবসাইট থেকে ম্যাক্সিমাম সেল হয়, এবং ওর ফিজিক্যাল শপ আছে 3টা। আপনি খুব খেয়াল করে দেখেন, ওর এই বিজনেসটা টিকে আছে, মানে ওর ওয়েবসাইট থেকে ম্যাক্সিমাম সেল হচ্ছে, মানে যারা তোমার ডিরেক্ট কাস্টমার আসে, মানে হোম পেজে আসে কারা, হোম পেজে আসে ম্যাক্সিমাম কিন্তু যারা ডিরেক্ট কাস্টমার তারা, তাই না? যারা মোটামুটি ডিরেক্ট কাস্টমার তারা কিন্তু হোম পেজে আসে। এছাড়া তারা চলে যায় কোথায় ভাই? এছাড়া তারা চলে যায় স্পেসিফিক কোনো ল্যান্ডিং পেজ, ওটা অ্যানালাইসিস করবো আমরা একটু পরে। তো ওর হোম পেজে ধরো যারা আসতেছে, সেখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো ওর ব্যবসাটা টিকে আছে শুধুমাত্র এই সার্চের উপর। এই এখানে সার্চ দিয়ে দিয়ে মানুষ প্রোডাক্ট কিনতেছে। আদারওয়াইজ আদারওয়াইজ হচ্ছে হয়তো কোনো মানে ও যে অ্যাড চালাচ্ছে, ওই ল্যান্ডিং পেজে যাচ্ছে, ওখান থেকে অ্যাড টু কাট করেছে, এই কাট করতেছে, ওটা আমরা এখনো জানি না, পরবর্তীতে দেখব। এবং ওর এই বিজনেসে কিন্তু ইউজারদের আকাঙ্ক্ষা আছে, সে খুঁজতেছে যে ভাই কোথায় কোথায় গেলে আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যার, এরকম একটা গান আছে না, গগন। তো এখন ও খুঁজতেছে যে ওর আসল কোনটা ইয়া, কিন্তু সে খুঁজে পাচ্ছে না। এইটা হচ্ছে আমাদের অ্যানালিসিস। তাহলে এই জিনিসগুলো কিন্তু বস এখন আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে কোনাও হতে পারে, কিন্তু আমি আসলে কি বুঝাতে পেরেছি যে কিভাবে ডাটা ইন্টারপ্রিয়েট করতে হয়? হুম, এই আর কি। এই হলো মোটামুটি এখানকার আমার কথাবার্তা। এই যে এবার আবার আমি একটু দেখি, এটা আমরা দেখলাম কি, এটা আমরা দেখলাম, এটা আমরা দেখলাম হচ্ছে তোমার ইসের আহ হ্যাঁ রে, যা সরে নাকি এটা। এ, আচ্ছা, এটা আমরা দেখলাম হচ্ছে ক্লিক। ক্লিক দেখে আমরা বোঝার চেষ্টা করলাম, ক্লিক দেখে আমরা কি বোঝার চেষ্টা করলাম বস? ক্লিক দেখে আমরা বোঝার চেষ্টা করলাম কোনটার কি অবস্থা, এবং প্রপার নেভিগেশন টেশন হচ্ছে কিনা, কোথা থেকে কোথায় যাচ্ছে, এই জিনিসগুলো আমরা বুঝলাম। এবং ক্লিকের ধরন, তার এই চাওয়া পাওয়া দেখে আমরা বুঝলাম কোথায় কি করা উচিত, তাই না? এখন আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো দেখে আদৌ ঠিক কিনা, আমরা একটু স্ক্রল ইসে যাই আর কি। স্ক্রল ইসে যাওয়ার পরে আমরা দেখবেন, আমরা মোটামুটি দেখা উচিত যে, আসলে আমরা স্ক্রলে যাই হোম পেজটাতে, ক্লিক ম্যাপটা দেখলাম, এবার আমরা একটু স্ক্রল ম্যাপ দেখি। স্ক্রল ম্যাপ দেখে আমরা দেখে আসি, এখানে মোটামুটি হচ্ছে আমাদের ধরো, আমরা দেখি এখানে যদি ক্লিক করি, আচ্ছা আমরা এখানে ক্লিক করার দরকার নাই, আমরা ধরো এই বোর্ড পর্যন্ত ধরো 100% মানুষ, এই যে 100% দেখাচ্ছে না, তার মানে একটা লোক হোম পেজে আইসাই এই পর্যন্ত তো সবাই দেখে 100%। আমরা নিচে নামতে থাকি, নিচে নামতে থাকি, এইখানে এসে এইটুকু দেখেই 3জন মানুষ চলে যাচ্ছে, খুব খেয়াল করে দেখেন। তার মানে ও পাইলো না কিছু, না পায় কি করলো, 3জন মানুষ অলরেডি এইটুকু থেকে শেষ চলে গেল। আমরা আরেকটু নিচে নামি দেখেন, ক্যাটাগরি থেকে নিচে নামতেছি, দেখেন আমরা এখানে 3জন, মানে সরি, এই এই পর্যন্ত 3জন, যখন আমরা এই স্লাইডটা করতেছি মানে এই প্রথম স্লাইড দেখে 10জন চলে গেছে, 9জন চলে গেছে। একটা মিনিট বস। Yes, আচ্ছা, অলরেডি হচ্ছে, অলরেডি হচ্ছে এইখান থেকে তোমার কি 10জন গেছে গা, মানে ও, তার মানে আমরা ক্লিক ম্যাপে যে ডিসিশন দিলাম ঠিক আছে, কি তার মানে ও যা খুঁজে যাচ্ছে, মানে আমি কোথায় পাবো তারে, আমার মনের মনের মানুষ খুঁজে পাচ্ছে না, গেলাম এখানে 15জন গেছে গা, এই জায়গায় এসে দেখেন 73, তাহলে কতজন গেল ভাই, মানে যে কয়জন গেল আর কি অঙ্কে কাজ। আচ্ছা গেছে, দেখি এইটুকু এসে, এখানে এসে দেখেন এভারেজ পড়ল এখানে 40জন, এখান থেকে হ্যাঁ 35জন গেছে গা, এখানে এসে অর্ধেক মানুষ চলে গেছে, এখানে অর্ধেকে এসে অর্ধেকে এসে অর্ধেক মানুষ গেছে গা, এই দেখেন এইগুলো এসে আরো গেছে, মানে এটা দেখে তার পছন্দ হয়। এখানে এসে এই পর্যন্ত দেখেন, এখানে এসে এই পর্যন্ত আসলো, এখানে আসার পরে আরো কমতেছে, এটা পছন্দ হয় নাই, এই জায়গায় এসে 80জন চলে গেছে অলরেডি, আরো 20জন মানুষ এই পর্যন্ত ভিজিট করছে, এখানে এসে মোটামুটি জিরা, এখানে এসে সর্বোচ্চ 12জন মানুষ ছিল। তার মানে এই পেজে, তার মানে আমরা একটা অর্ধেকে এসে অর্ধেক মানুষ চলে গেছে। তার মানে বস এখানে কিন্তু আর একটা ডিসিশন আমরা নিতে হবে। দাঁড়ান এক সেকেন্ড,
এখান থেকে আমরা আরেকটা ডিসিশন নিতে পারি। শোনেন, এই ক্লাস কিন্তু ভাই এরকম আহ মানে যারা ভাবে নিবেন, যদি মনে করেন যে কিছু শিখতেছেন তাহলে তো ভালো। আর যারা মনে করতেছেন কি রে, এটা ফাওয়া ফেসাল পারতেছে ভাই, তাইলে এই ক্লাস থেকে বন্ধ করতে হবে, কারণ সামনের ক্লাসগুলো এরকমই হবে, মানে এরকমই হবে। আচ্ছা, তার মানে হলো, তার মানে এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি। কি ডিসিশন নিতে পারি? এখানে কিন্তু বাস একটা দারুণ ডাটা আছে। যে কোন ইউজার যে পেজে ল্যান্ডিং করে, ওই পেজের উপরে সে যত সময় তোমার ওয়েবসাইটে থাকে, একটা ইউজার এসে যদি ধরো তোমার 100 সেকেন্ড তোমার ওয়েবসাইটে থাকে, তাহলে 80 সেকেন্ড সে তার ব্যয় করে তোমার ওয়েবসাইটের বা যে ল্যান্ডিং পেজে আসলো সেই ল্যান্ডিং পেজের উপরের দিকে। আমার কথা না, গুগলের ডাটা। খুব দামি কথা কিন্তু। তার মানে তোমার ওয়েবসাইটে বা যে কোনো ল্যান্ডিং পেজ, এটা কিন্তু আমরা প্রোডাক্ট পেজের ক্ষেত্রে সেই একই থিওরি, একই ডাটা নিয়ে আমরা কথা বলি। তার মানে যে কোনো ওয়েবসাইটের ইউজাররা যত সময় ধরে থাকে, বা যে পেজে ল্যান্ডিং করে, সেটা হোম পেজে হোক আর যে কোনো প্রোডাক্ট পেজে হোক, আর বি2বি বা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে ওই ল্যান্ডিং পেজে হোক, আসার পরে ও হচ্ছে তার উপরের অংশে, মানে ফার্স্ট ফোল্ডে। ফোল্ড ফোল্ড মানে কি? ফোল্ড মানে কি বাংলা কি? ভাঁজ না? এই একটা ভাঁজ মানে উইন্ডো, এই একটা উইন্ডো, এই একটা উইন্ডো, এই একটা ভাঁজ, এই একটা ভাঁজ। তার মানে ও ফার্স্ট ফোল্ডে, মানে প্রথম অংশে সে যত সময় থাকে, তার 80% টাইম ব্যয় করে কোথায়? 100 সেকেন্ড থাকলে 80 সেকেন্ড সে ব্যয় করে হচ্ছে হোম পেজে। তার মানে এই জায়গাটা খুব ক্রুশিয়াল একটা ল্যান্ডিং পেজের ক্ষেত্রে, বি2বি বিজনেসের ক্ষেত্রে, ই কমার্সের ক্ষেত্রে, একটা ল্যান্ডিং পেজ বা প্রোডাক্ট পেজের ক্ষেত্রে, হোম পেজের ক্ষেত্রে এই জায়গাটা খুব ক্রুশিয়াল। এই জন্য এই জায়গা, এই ধরনের ইনফরমেশন গুলো থাকাই ভালো, যাতে পরবর্তীতে আসতে থাকে সুবিধা দেয়। আচ্ছা, তার মানে এটা আমরা বুঝে গেলাম। Fine. এবার এটা দ্বারা কিন্তু আমাদের বোঝা শেষ, আমাদের এখান থেকে ডাটা অ্যানালাইসিস করা আমাদের শেষ। আমরা এবার বুঝতে চাচ্ছি যে, এবং এবং দেখেন, এখানে এসে দেখেন এই যে চলে গেল না, তার মানে এই পর্যন্ত কত মানুষ ছিল বস? এই মানুষ ছিল। এখানে এসে এটা দেখার পরে দেখেন, এখানে এসে দেখার পরে 75% রিচ দিস পয়েন্ট, হ্যাঁ, তার মানে 25 জন চলে গেছে। এইখানে এসে 40 জন চলে গেল, তার মানে এইখানে এসে 60 জন চলে গেল। এইখানে এসে কতজন? এখন ধরেন এই যে এখানে আসার পরে, এই যে ধরেন 35, মানে 65 জন মানুষ এই পর্যন্ত আসার আগেই গো ব্যাক। আরে ভাই, তাহলে তোর অফার এই এই পেজে, এই পেজটা তুই উপরের দিকে দিলে কি হতো? হুদাই তোর এই সমস্ত মম ফম এগুলো তোর এখানে দেখানোর দরকার কি? প্রয়োজনে তুই প্রোডাক্ট উপরে তুলে দে। এখানে তুই টপ সেলিং প্রোডাক্ট, তারপর হচ্ছে 5% অফার প্রোডাক্ট, বেস্ট সেলিং প্রোডাক্ট গুলো রাখ, তাহলে মানুষ এখানে স্ক্রল করে করে দেখতো, কিছুটা কিছুটা সময় এখানে থাকতো, ওখানে সে গ্রাব হতো। তার মানে এখান থেকে বোঝা গেল এই জিনিসটা উপরে তুলতে হবে। আমরা ক্লিক ম্যাপ থেকেও যা পাইলাম, এই ডেটাটা দিয়ে আরো একটু জাস্টিফাই। এবার আমরা এরিয়া ম্যাপটা দিয়ে দেখতে পারি কি জানেন? আমরা ক্লিক ম্যাপ দিয়ে দিলাম কোথায় কোথায় ক্লিক করতে ক্লিক হচ্ছে, সেই ক্লিকের এগেনস্টে আমরা কি ডিসিশন নিতে পারি সেটা নিলাম। এবার এরিয়া ম্যাপে নিয়ে আরেকটু জাস্টিফাই করব, যে আমার এই ওয়েবসাইটে আমি তো দেখলাম যে এইখানে আমার সব থেকে বেশি মানুষ, তো স্বাভাবিকভাবে উপরের দিকে বেশি ক্লিক পাবো, এটাই স্বাভাবিক। আসলে আমরা দেখি কোন এরিয়াতে সব থেকে বেশি ক্লিক পাইছি, এরিয়া ম্যাপ, মারো ক্লিক। একটা মজার ব্যাপার কি জানেন? আমি যখন ওয়েব অ্যানালিটিক্স কোর্সটা আমরা ব্যাচ 1 নিয়ে আসি না, তখন আমি বলেছিলাম একটা সময় আসবে, যে একটা সময় আসবে যে তোমার হচ্ছে যে, মানে তোমরা যে ওই যে একটা বাটন ক্লিক ট্র্যাকিং করে, একটা ই কমার্স ট্র্যাকিং করে এখন যে 200-250 ডলার নিচ্ছ, এটা তুমি আরো খাইতে পারবে 1-1.5 বছর বা 2 বছর। কিন্তু একটা সময় আসবে এই জিনিসগুলো তোমার খাবে না। তুমি তখন ওইটা তোমাকে 20-50 ডলারে বিক্রি করতে হবে। যারা অনেক দিন ধরে কাজ করেন তারা হয়তো 250-300 ডলার এখনো আছে, এখানে ওই প্লেয়ার গুলো আছে। বাট নতুনরা, বলেছিলাম যে ওয়েবেলেট আমাদের, দেখবেন ওয়েবেলেটিক্স কোর্সে আমাদের একটা একটা পার্ট ছিল টেকনিক্যাল পার্ট, আর একটা হচ্ছে যে ডিসিশন মেকিং পার্ট। তো ওই জায়গাটাতে আমরা ওই যখন হচ্ছে যে আমাদের মানে রেসপন্স কমে গেল, তখন এই জিনিসগুলো কিন্তু আমার ওই জায়গা পড়ানোর কথা ছিল। তো ছেলেপেলে ওটা আমলে নেয় নাই এইসব। যাই হোক, সময়ের দাবি, এখন যেমন সিআরও স্পেশালি ভাবে ভাইবারে দিছে, লোকজনের এখন টনক নড়ছে, বা সামনে এটা দিয়ে খাইতে হবে, কোনো উপায় নেই। তো এই জায়গাগুলো তখন আমি স্কিপ করছি। এবং এই জিনিসগুলো কত দারুণ দেখেন, এবং কত এসেনশিয়াল একটা বিজনেসের। আচ্ছা, স্বাভাবিকভাবে আপনি দেখেন যে
এখানে মোটামুটি হচ্ছে যে মানে এই ওয়েবসাইটে 9.2%, এখানে 3.3%, এই জায়গায় একটু কম স্বাভাবিকভাবে। এরপরে দেখেন এগুলো সব কম, দেখেন ক্লিকের পার্সেন্টেজ কত কম, যেহেতু লোকই তো কমে গেছে ভাই। এখানে আবার 2.9%, কারণ এই জায়গাটা এসে মনে হয় অ্যাবাউট আস টাস পেজ টেজ একটু দেখার চেষ্টা করেছে মনে হয়, কারণ প্রোডাক্ট কেনার আগে ওই মানুষগুলো। তো 2.3%, তো একটা ওয়েবসাইটের কনভার্সন রেট 3 to 5% না? তার মানে ওই প্রোডাক্ট কেনার আগে ওই 3% দেখেন 2.9, ওই 2.3% মানুষই অ্যাবাউট আস কন্ট্যাক্ট গেছে প্রোডাক্ট কেনার আগে, এক্সপ্লোর করছে যে এটাকে আদৌ মাল দেবে কি দেবে না, অ্যাবাউট আস কন্ট্যাক্ট। ডাটা মিথ্যা বলে না, কত দারুণ দেখছেন। এই ডাটাই বলে দিচ্ছে এই জায়গায় এসে আসলে কেউ অন্য কোথাও যায় না, সে তার অ্যাড্রেসটা দেখছে, হয়তো সেই ফোন নাম্বার, এখানে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার আছে, এটা ক্লিক করতে পারছে। অথবা আমরা ক্লিকের ক্ষেত্রে দেখলাম না অ্যাবাউট স্যার কন্ট্যাক্ট যে ক্লিক করছে, তার মানে একটা ওয়েবসাইটের কনভার্সন রেট 3%। ওই 3% মানুষ শেষ পর্যন্ত যারা কিনছে তারা একটু অ্যাবাউট আছে মানে কোম্পানি সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে তারপর অর্ডারটা দিচ্ছে, কাহিনী শেষ। কিন্তু এটা আমরা আরো বাড়াতে পারি, আরো বাড়াতে পারি যদি আমরা এই ডেটাগুলো অ্যানালাইসিস। কথা কি বোঝা গেছে না যায় নাই? দেখেন আমাদের ক্লাসে ছিল 80 জন, এখন আছে 68 জন। তাহলে কি বক বক আমি করতেছি, এগুলো কোনো কাজেরই না। না বস, দেখো, ঠিক আছে। ভাই অনেক নতুন কিছু শিখতেছি। যার জন্য ওকে, কাজের বোঝ কোশ্চেন ছিল সে বুঝবেই। হুম, কোশ্চেন করেন। ওই প্রথমের দিকে যেহেতু দেখালেন এই যে 97%, 100%, নিচে যেতে যেতে যে কমে, ওইটা কি মানে ওরা কি ওয়েবসাইট থেকে চলে গেল নাকি অন্য কোনো পেজে গেল? এটা কি ড্রপ অফ মানে করলো নাকি পরের এই পেজ ফানেলে থেকে পরে ড্রপ গেল? করেছে, এই পেজ থেকে ড্রপ করেছে, আচ্ছা আচ্ছা এই পেজ থেকে ড্রপ করেছে। আচ্ছা, এটাই জানাচ্ছি। বুঝতে পারছেন? আরেকটা পয়েন্ট আছে, জি। এই পেজ থেকে ড্রপ করেছে। এখন ধরেন যে এখান থেকে তো ওই ডাটা আপনি পেয়ে যাচ্ছেন, এই দেখেন এখানে 9.3 মানুষ ক্লিক করছে না? তার মানে যদি এই পেজ থেকে অন্য পেজেও যায়, ম্যাক্সিমাম এই 9.2% মানুষ গেছে, বাকি 90% মানুষ কিন্তু গেছে গেল, অন্য কোথাও যায় না হোম পেজ থেকে। স্বাভাবিক, স্বাভাবিক না ঘটনাটা? এই ডাটাই তো সেটা বলে দিচ্ছে। দ্যাটস ইট। তারপরে স্যার আর কারো কোনো প্রশ্ন আছে? জিনিসগুলো খুব ইন্টারেস্টিং না? ওই ক্লিক যখন প্রথমে হান্ড্রেড, বুঝিনি আর কেউ বলেন। যে তিতুমির ক্লিক সাহেব যখন বলেন। ওই প্রথমে করছিলেন আর কি হোম পেজে, মানে ওই আমরা কার্সর যেখানে নিয়ে যাচ্ছি সেখানে ক্লিকের পরিমাণটা দেখাবে, বিষয়টা তো এরকম। মানে আমরা হ্যাঁ হ্যাঁ যেখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যেমন এই ওই যে এখানে আ- এত পার্সেন্ট ক্লিক, তার মানে যে একটা ক্লিক হয়েছে। আর ওই যে ওই ক্লিকের সময় পাশে কিছু সংখ্যা ছিল যেরকম 69, 71, এইগুলো ওইটা হচ্ছে যে ও এলিমেন্ট গুলোকে ভাগ করছে, এটা কিন্তু সব ইসে নাও থাকতে পারে, যেমন তোমার হটজারে কিন্তু এভাবে নাও থাকতে পারে, হ্যাঁ, বা অন্য অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে যে ও হচ্ছে দেখাচ্ছে, ওইটা হচ্ছে যে মানে এই ওয়েব, একটা ওয়েবসাইটে এগুলো সব এইচটিএমএল এলিমেন্ট না? এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, কোন নাম্বার এলিমেন্টে তুমি মাউস রাখছো ওইভাবে ও ভাগ করে নিছে আর কি। কথা বোঝা গেছে? জি জি বুঝতে পারছি। ওটা কিন্তু ক্লিক না যে এতগুলো ক্লিক আসছে, ওটা হচ্ছে কোন নাম্বার এলিমেন্টে আছে না। নাকি ভুল হলো? নাকি ভুল হলে কইতে পারেন কেউ, মানে বেট করতে পারেন। আমার যে সব কথাই সঠিক তা না, আমি যতটুকু জানি ততটুকু পড়াচ্ছি আর কি। কথা বোঝা গেছে? তবে এখানে ডাটা আমরা কাকে বলে আজকে দেখে বোঝা যাচ্ছে আর কি, এই ক্লাসটা দেখে আসলে এই পরিপূর্ণ ডাটাতে। সামনে আরো বোঝা যাবে ভাই। এটা তো আমরা কোয়ালিটি ডেটা, কোয়ান্টিটি ডেটা আরো মজাদার, মানে ওইটা আরো মজাদার। আসেন হোম পেজ মারে নেন, এটা আমরা হট জারে একই জিনিস আমি জাস্ট একটু দেখাবো, এগুলো আপনারা এক্সপ্লোর করে নিবেন, হ্যাঁ। আমি এত কইতে পারবো না, তো বলা যাও যায়। তাহলে কি করছো আমার সেই সময়? এটা একটু পেইড ভার্সন। হুম, এখানেও আমরা ওইরকমই পাবো, এক একজন ভাবে এক একটা ভাবে ভিজুয়ালাইজ করছে। ঠিক আছে, এটা নিয়ে নাও যে কোনো একটা, মানে তোমার পেজ দেখতে কেমন সেটা বলতে চাই। এই দেখেন ওই একই কথা, হ্যাঁ হ্যাঁ, একই 13টা ক্লিক, এখানে এক ক্লিক, এখানে মানে টাইম কম দেয়া আছে এই জন্য কম দেখাচ্ছে। এই যে এখানে এগুলো ক্লিক হয়েছে, এখানে দেখেন ওইরকম খুব ক্লিক, ওই একই জিনিস, ওখানেও যা ধরবে এখানেও তাই একই কথা। বুঝতে পারছেন? এই আর কি, এই আর কি। এখন আমরা আসেন
এখন আমরা আরেকটু করে আরেকটু মানে ইয়া করে ছেড়ে দেবো। আমি চাইছিলাম যে আজকে এটা শেষ করে ফেলা। আজকে হচ্ছে কি বার ভাই? আজকে হচ্ছে যে আপনার মঙ্গলবার, মানে সামনে শুক্রবার। শুক্রবারে আচ্ছা ঠিক আছে, দেখি। মানে আমরা আর 2-3টা ক্লাসের মধ্যে শেষ করে ফেলবো আর কি। এটা আর বেশি লেন্দি করা যাবে না। আচ্ছা বস, এইবার হচ্ছে আমরা এইটারই রেকর্ডিংটা দেখে ফেলি। কোনো কোনো প্রকার ফ্রিকশন, তারপরে হচ্ছে কোনো প্রকার কনফিউশন তার আছে কিনা, হ্যাঁ? আমরা ধরো এখানে এই হোম পেজে, এখানে তুমি পাচ্ছ যারা অনেক ইউজার আসছে আর কি, হ্যাঁ? অনেক ইউজার আসছে। তো এখানে হচ্ছে আমরা সেম ভাবে কিন্তু বস, হিট ম্যাপে সেম ভাবে কিন্তু তোমাকে অ্যানালাইসিস করতে হবে। শুধুমাত্র আমি যেমন ইসের জন্য দেখালাম, তোমাকে কিন্তু ইসের জন্য করতে হবে। মানে আমি দেখাইছি শুধুমাত্র ইসের জন্য, তোমাকে কিন্তু মোবাইলের জন্য করতে হবে। সো মোবাইলে যেতে কিন্তু আরেক ধরনের এক্সপিরিয়েন্স পেতে পারেন। সো আপনাকে রিপোর্ট জেনারেট করার সময় মোবাইল ট্যাবেরটা আপনি না দিলেও হবে, কিন্তু মোবাইলটা দিলে আসলে ট্যাবের হয়ে যাবে। কিন্তু ট্যাব আর মোবাইল দুটো, মানে ডেস্কটপ এবং মানে ডেস্কটপ এবং মোবাইল কিন্তু দুটোই দিতে হবে বস। দেখছেন এখানে মোটামুটি এরিয়া ম্যাপে আছে। আমরা একটু ট্যাপে যাই, এখানে আমরা একটু দেখি। এটা হচ্ছে ট্যাব, মোবাইলে থাকলে ট্যাব, আর ওয়েবসাইটে থাকলে ক্লিক। আমরা ট্যাপ করি না, একটার পর একটা ট্যাপিং ট্যাপিং করে, এটার পর ওইটা যাও, এটার পর ওইটা যাও, হ্যাঁ? ওই ক্লিক ইকুয়াল টু যখন ইসে চলে আসবে এটার নাম হয়ে যায় ট্যাব। আর ওয়েবসাইটে থাকলে ইয়া ইয়া বা ডেস্কটপ, ওই সেম কথাগুলো আর কি, হ্যাঁ? সেম কথা, বুঝতে পারছেন? সেম কথাবার্তা, বাট এখানে দেখতে হবে। দেখেন এই সমস্ত জায়গা আহ মোবাইল থেকে আবার কিন্তু এখানে ভালো ক্লিক আসছে ভাই, দেখছে? মোবাইল থেকে আবার এখানে ক্লিক মারছে, মানে ক্লিক পড়ে গেছে কিনা, ক্লিক পড়ে গেছে কি ক্লিক পড়ে নাই, সেটা আমরা বুঝতে পারবো হচ্ছে ইসের উপরে। এ দেখেন নিউ অ্যারাইভেলে কোনো ক্লিকই মারে, এইগুলোতে ক্লিক মারতেছে এইগুলো, তাহলে এগুলো আমাদের ইয়া করে ফেলতে হবে, যে ওইভাবে যেটা বললাম আর কি, ওইটা করে ফেলতে হবে। আচ্ছা, এইটা আমরা হচ্ছে একটু রেকর্ডিং দেখলে আরো ক্লিয়ার বুঝে যাবো। আসলে আমরা একটু রেকর্ডিং, যে ও ভুলভাল ক্লিক মারছে কিনা মারছে, আসলে আমরা এটাই যাই। আমরা আইওএস এ দেখতে পারি, মোবাইল এরিয়া দেখতে পারি, আমরা দেখতে পারি। আমরা ধরো যে আহ এইটা আমরা এখানে কত 10 মিনিট ধরে একটা লোক ছিল, হ্যাঁ? সেটা ধরো আমরা আইওএস থেকে করতে পারো, মানে তুমি একটা ক্লিক করবো। এখন আইওএস অপারেটিং সিস্টেম অথবা মোবাইল মারো, হ্যাঁ? অথবা আপনি এই ফিল্টার থেকে এটা পুরোটাই কেটে দেন, কোনো ভিআটিআর দরকার নেই। মোটামুটি আমার অপারেটিং সিস্টেম এটা, আইওএস ও দরকার নেই। মোটামুটি আমরা দেখি এইটার কি অবস্থা। আমরা এটা একটু দেখার চেষ্টা করি, দেখি আর কি। আমরা একটা প্লাসে ক্লিক মারি। হ্যাঁ, ও হচ্ছে আমরা এখান থেকে ইয়া করে দিই। এই আমি এই যে এইটা তুলে দিয়ে নেন, হ্যাঁ? তাহলে আপনি বুঝতে পারবেন আর কি, হ্যাঁ? এই এটা তো 30 সেকেন্ড ছিল, 30 সেকেন্ড হলে হবে না। এটা বড়, এই যে এটা ছিল 4 মিনিট, দেখি 4 মিনিট ধরে এই লোক কি করছে। হোম পেজে আইসা ব্র্যান্ড নিও সেল পেজে যে এক্সিট হয়েছে, হ্যাঁ? দেখি এইটার কি অবস্থা, আমরা একটু বোঝার চেষ্টা করি। এইটা যদি আপনি দিয়ে দেন তাহলে আছে যে সব জায়গায় ক্লিক হয় না, তারপর এগুলো দ্রুত টেনে যাবে। কিন্তু যখন আপনি অ্যানালাইসিস করে আসলে পুরোটাই দেখবেন ও কি করতেছে, এটা আপনার দেখা দরকার আছে। প্রথমে আসলো এই যে এই সমস্ত জায়গায় একটা করে ক্লিক হয়েছে, হ্যাঁ? আচ্ছা আমরা দেখি আর কি। সাউন্ড শুনতে পারবেন, রেকর্ডিং আনঅ্যাভেলেবেল। এই ইরোরটা কেন দেয় ক্লিয়ারিটি আমি জানি না। হুম, রেকর্ডিং ইজ নট আনঅ্যাভেলেবেল, ছেড়ে দাও। হুম, দেখি পুরোটাই আনঅ্যাভেলেবেল। আচ্ছা, নতুন একটা পেজে গেল এখানে। আচ্ছা, এইটাতে ইয়া দেখাচ্ছে, এটা এরকম মাঝে মাঝে এই প্রবলেম ফেস করবেন, বুঝছেন? মাঝে মাঝে এই প্রবলেম ফেস, এই 3 মিনিটের তাই দেখি। এটা হচ্ছে একটা হোম পেজ থেকে একটা প্রোডাক্ট পেজে এসে এক্সিট দেখি। মাঝে মাঝে এই জিনিসটা আমরা কিন্তু মোবাইলে দেখতেছি, হ্যাঁ? এটা কিন্তু ডেস্কটপেও দেখতে হবে। কিরে, মারো ক্লিক, রেকর্ডিং, দেখি ইউজার এসে কি করতেছে। দেখেন ওই এক টানে চলে আসলো, এক টানে নিচে চলে যাচ্ছে। এই ওয়েবসাইটে মনে হয় ঘাপলা আছে, বারবার এসে ওখানে পড়ছে। ও টানতেছে আর বারবার ওখানে চলে যাচ্ছে। মোবাইল থেকে একটু ভিজিট করে দেখতে হবে। আচ্ছা, এরপরে দেখেন লোডিং হতে 3 সেকেন্ড সময় নেওয়ার কথা। সময় নিল, সময় নেওয়ার পর আসলো, সময় নেওয়ার পর আসলো। যেহেতু হোম পেজে স্ক্রিন দেখতেছে, স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্ট গুলো হোম পেজেও রেখে দেওয়া উচিত। যেহেতু ম্যাক্সিমাম, যেহেতু দেখেন এখানে একটা কথা বলে রাখি বস। দেখেন আমরা কিন্তু স্কিন কেয়ারে সব থেকে বেশি পাইছি না? ওর স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্ট গুলো এই জায়গাটা না দিয়ে
স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্ট গুলো এখানে দিয়ে দেওয়া উচিত, যেগুলো এসে মানুষ খোঁজে। পাশাপাশি তার হচ্ছে যে বেস্ট সেলিং ইয়া আর নিউ অ্যারাইভালটা, তার এখানে একটা ইয়া দিয়ে যার দরকার সে করলো, না করলে গেল। আচ্ছা, আবার আসি ওখানে। হুম, এখানে একটা ক্লিক হয়েছে, একটা প্রোডাক্টে ক্লিক মারছে। ক্লিক মারার পরে সিরাভি প্রোডাক্টে যাও, সিরাভিতে এসে এক্সিট হয়েছে। দেখি ক্লিনিক্যাল আই ক্রিম, না এখানে না, এরপর আর একটা প্রোডাক্টে মনে হয় যাও। এই প্রোডাক্টটাও সে দেখ, এই প্রোডাক্টটা সে দেখলো। আচ্ছা, এখানে দেখে কিন্তু আরো অনেক জিনিস আছে, এটা আমি প্রোডাক্ট পেজ অ্যানালাইসিসের সময় বলবো, আমি তো এটা ইয়া করলাম না। আমি দেখি আর কি কি করছে আর কি। আমরা হোম পেজ দেখতেছি, হোম পেজ থেকে সে আসলে কি বিহেভ করে। যদিও হোম পেজের বিহেভিয়ার দেখা কিন্তু আমার শেষ হয়ে গেছে, যে হোম পেজে এসে ওই জায়গাটা এসে সে ইয়া করতেছে, মানে একবারে টেনে এসে প্রোডাক্ট, অথবা উপরে স্ক্রিন কেয়ারে ক্লিক করতেছে, অথবা আমাদের এখান থেকে ডিসিশন, ডিসিশন গুলো কি ঠিক আছে কিনা। আমরা যে কথাগুলো বললাম আপনারা কিন্তু বেট করতে পারেন, কিন্তু এখানে তো সবাই প্লেয়ার। এখানে আমি মনে করি আমার থেকে অনেক বড় বড় প্লেয়ার এখানে আছে আর কি। আহ আমি অবশ্য প্লেয়ারের মধ্যে পড়ছি না, বা বলাও ঠিক না। মানে এখানে অনেকে আছে, আপনারা কিন্তু আমার কথা বেট করতে পারেন, যে আপনি স্বামী ভাই আর ভুলভাল শিখাইতেছেন বা ধুন ফোন করে চলে যেতেছেন, আপনি কিন্তু বেট করতে পারেন ওপেন। এগুলো আমরা প্রোডাক্ট, মানে নেক্সট টাইম আমরা এইটা শেষ করে দেবো আর কি। আজকে আমি শেষ করতে চাইছিলাম। দেখেন এই জায়গায় দাঁড়ায় আছে, তা আছেই, এখানে দাঁড়াচ্ছে, মানে ও প্রত্যেকটা প্রোডাক্টের ইয়া পড়তেছে, এবং ওর পড়তে কষ্ট হচ্ছে এটা বোঝা যাচ্ছে, কারণ এত সময় ধরে রিডিং পড়তেছে। এই লোক, এই দেখেন ওইখানে একটা ক্লিক মারে দেখো ওই পর্যন্ত পড়ে গেছে। এইখানে এই জন্য আমরা বলেছিলাম এটা কি আকারে দেওয়া উচিত, ফোল্ডিং। এখানে এসে দেখবেন রিলেটেড প্রোডাক্ট থেকে আর একটা ক্লিক মারবে, এতে ক্রস সেল হওয়া বা আপ সেল হওয়ার পসিবিলিটি থাকে। এটা ঠিক আছে, এই যে সে খুঁজতেছে এইখানে এই প্রোডাক্টটা আবার মারবে। আচ্ছা, সিরাপ এই প্রোডাক্ট থেকে সে, আচ্ছা আর আরো একটা প্রোডাক্ট যাবে দেখি, গেল, গেল। এখানে এসে সে ওই জায়গায় দাঁড়িয়েছিল, ও ইয়া দেখতেছে, ইয়া দেখতেছে, এবং এগুলো ক্লিকেবল আছে, ভেরি গুড। অনেক সময় এগুলো ক্লিকেবল থাকে না, তখন একটা কনফিউশনে পড়ি, পরপর তিনটা ইমেজ দেখে ফেলি। এখান থেকে সে বাউন্স ব্যাক করে চলে যাবে। এই দেখেন এখানে লেখছে এক্সিট হচ্ছে যে সিরাভি আই রিপেয়ার ক্লেমে যায়, মানে সে প্রোডাক্টটা কিনলো না। মোবাইলে দেখতেছে, দেখে চলে গেল, হয়তো এখন বাইং মোডে নাও থাকতে পারে। এই জন্য আপনি কিন্তু একটা দেখে এখান থেকে কিন্তু আপনি কোনো ডিসিশন নিতে পারছেন না। কারণ কেন কিনলো না এই ডিসিশন কিন্তু আপনি নিতে পারছেন। আপনাকে দেখতে হবে এই লোকটা হয়তো এই মধ্যে বাইং মোডে নাও থাকতে পারে। এই জন্য আমাদেরকে দেখতে হবে অন্য আর একটা যে কি করতেছে। এগুলো সব 13 সেকেন্ডের, 13 সেকেন্ডের, আমাদের একটু বড় নিতে হবে। ধরো এইটা হচ্ছে ডিউরেশন 27 সেকেন্ড, এই তো অ্যালার্ম কি করছে, দেখেন দেখি কি করি, 27 সেকেন্ড ধরে এই লোক কি করছে, 27 মিনিট ধরে। আমরা এটা একটু স্কিপ করে দিই এখানে, যাতে ওইটুকু টান দিয়ে নিয়ে যাই, তাহলে 27 মিনিট ধরে দেখলে তো ক্লাস বড় হয়ে যাবে। গেল। হম, তো টেনে নিয়ে যাওয়ার কথা বলছে না কেন, স্কিপ ইনঅ্যাক্টিভিটি। হম, বিভিন্ন প্রোডাক্ট খুঁজে বেড়াচ্ছে। দাঁড়ান আমরা আরেকটু ফিল্টার করতে পারি কিনা দেখি। আমরা হচ্ছে কাস্টম ফিল্টার করলাম এটা। আহ, আমরা ধরো উম, এগুলো কিন্তু প্রত্যেকটা দারুণ দারুণ মিনিং আছে, হ্যাঁ। যেমন আমাদের এই ক্লিকটা, এইটা আমাদের অ্যানালাইসিস করতে হয়, কেন জানেন? ডেট ক্লিক অ্যানালাইসিস করতে হয়, রেট ক্লিক অ্যানালাইসিস, এটা কিন্তু এক একটা পেজ আমরা পরবর্তীতে যে বলবো না আর কি, প্রোডাক্ট পেজে আর কি। রেস ক্লিক মানে হলো যে, মানে দেখবেন যে যেমন এই জায়গাটা কি ঘটনা ঘটছে দেখেন,
এই জায়গাটাই হচ্ছে যে মোবাইল নাম্বার, আবার এই জায়গাটা ইমেল। হ্যাঁ, আবার এই জায়গাটা খুব কাছাকাছি জায়গা না, আবার এই জায়গাটা এই জায়গা খুব কাছাকাছি জায়গা না। দেখবেন রেস্ট ক্লিক মানে হলো যে খুব শর্ট টাইমের মধ্যে একই জায়গা বারবার ক্লিক করছে, তার মানে ও একটা ফ্রিকশন তৈরি হয়েছে। ফ্রিকশন তৈরি হয়েছে মানে ও হয়তো ক্লিক করতে গেছে এক্স এ, একটা এক্স কিন্তু দুই তিনটা এক্স, কিন্তু আহ মানে ক্লিক মাইরা ফেলছে ফেসবুক। ও মোবাইল নম্বরে ক্লিক মারতে যে মাইরা ফেলছে ইমেল অ্যাড্রেস। বা বা হচ্ছে যে ও যে জায়গা ক্লিক করতে যাচ্ছে ওই জায়গাটা, মানে ওই জায়গাটা হচ্ছে এত ছোট জায়গা, বা ওই জায়গাটা হচ্ছে যে প্রত্যেকটা তো হাইপার লিঙ্ক করে, এখানে ক্লিক করলে তো কোনো একটা পেজে তোমাকে ল্যান্ড করাবে, নিয়ে যাবে তো। তো ওই জায়গাগুলো, অথবা যেমন ধরো এটা ইমেজ, ধরো এই জায়গা কোনো জায়গায় ক্লিকেবল না, এই জায়গায় একটা বাটন দিয়ে ক্লিক রাখছেন কিন্তু ওই জায়গায় ক্লিক করছে, তো বারবার এই জায়গা পরপর দুই তিনটা ক্লিক করে, এইগুলোকে বলি হচ্ছে রেস্ট ক্লিক। আর একটা হচ্ছে যে ডেড ক্লিক। যে ডেড ক্লিকটা মানে হলো যে ওই পেজ যদি কোনো রেসপন্স, এই যে এখানে মাউস ধরবে না বলে দিবে, হ্যাঁ এই দেখেন ইউজার ক্লিক পেজ না, ওইটা নো ইফেক্ট। তার মানে দেখবেন যে আমাদের এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হয়। কেন হয় জানেন? যে ক্লায়েন্ট হয়তো চাচ্ছে, যেমন ক্লায়েন্ট এই জায়গায় ক্লিক করতেছে, তার মানে কি এই পেজটাতে তুমি বলছো যে এই ধরনের সেন্ট্রাম ফেন্ট্রাম পাবা, তার মানে কি ও আশা করতেছে কি এই জায়গায় ক্লিক করলে ওই পেজে যাতে নিয়ে যাবে যেখানে এই সেন্ট্রাম ফেন্ট্রাম আছে, এই যে ফিশ অয়েল ফয়েল আছে। এখন তুমি এইটাতে ক্লিক করলে কিন্তু কোনো রেসপন্স করো, তার মানে কি একটা ফ্রিকশন তৈরি হলো, ও যেতে চাইছিল ওখানে, তুমি নিয়ে দিলে না। তার মানে আমাদের ডেড ক্লিক কিন্তু অ্যানালাইসিস করার দরকার আছে, যে ক্লায়েন্ট চাচ্ছে ওখানে ক্লিক করতেছে, যেখানে ক্লিক করতেছে সেটা ক্লিকেবল কিনা, এই জিনিসটা চেক করার নামে আছে ডেড ক্লিক অ্যানালাইসিস। আর এরকম ছোটখাটো যায় যেটা পর পর ক্লিক করতেছে মানে সে ফ্রিকশন তৈরি হচ্ছে কিরে ভাই, তখন একটু ফাঁকা টাকা করে দিতে হবে আর কি, এরকম আর কি। আচ্ছা আমি একটা জিনিস চাচ্ছি যে তোমার আহ আমি একটা জিনিস চাচ্ছি যে ওই যে যে জিনিসগুলো আমরা বলে দেখেছেন, লার্জেস্ট কন্টেন্ট ইয়া, এই যে এইটা হচ্ছে গুড। তার মানে এটাও কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারি যে তোমার ওই যে আহ ইয়া, মানে পেজের কতটা ইয়া, মানে এটা কিন্তু এটাও অ্যানালাইসিস করে। আমরা বলেছি না যে আমাদের ওয়েবসাইট 3 সেকেন্ডের মধ্যে লোডিং টাইম হতে হবে, ওখানে আমরা এলসিপি, তারপরে হচ্ছে যে ফার্স্ট ইনপুট এফআইডি, তারপরে আরেকটা কি জন্য বলেছিলাম, কয়েকটা জিনিস বলেছিলাম না, ওই জিনিসগুলো তুমি যে ক্লায়েন্টের কাছ থেকে করে ইমপ্লিমেন্ট করলা, বা পারফরমেন্স সিক্সের এত হলে ভালো, ওই যে 81 থেকে তুমি যে ওইটা আহ, তুমি ওইটা ওই যে কয়েকটা আমরা টুলস দেখাইছিলাম, ওই টুলস দেখায়া তুমি কি করছো, তুমি এটা ইমপ্লিমেন্ট করেছো, আদৌ ঠিকঠাক কাজ করছে কিনা এই টুলস থেকে তুমি করে দিতে পারো, এভাবে ফিল্টারিং করতে পারেন আর কি। কিন্তু আমি আসলে জানতে চাচ্ছি, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম ভাই, সেটা আমি বলবো না, হ্যাঁ সেটা আমি বলবো না, তার কারণ হলো খুঁজে পাইলাম না। আচ্ছা এইটা ধরো, যাক এইটাই সেই 27 মিনিট, আমরা একটু দেখি আর কি করছিস। এই হার কি এই, এটা মোটামুটি আমরা হোম পেজ, হ্যাঁ আমাদের আর 1 ঘন্টা সময় পাইলে আমাদের ইয়েটা হতো, হ্যাঁ বাট সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাসে হয়তো এই রিলেটেড অ্যানালাইসিস সব শেষ করে ফেলবো। ঠিক আছে স্যার, কারো কোনো কথা না থাকলে ক্লাস শেষ করে দিব। শামীম ভাই, যেদিনকে আপনার অ্যানালিটিক্স ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা হবে বা ওই হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেট করা হবে, তাহলে ওই অ্যানালিটিক্স এর পুরো ডাটাই তো পাওয়া যাবে এখানে। না 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 না, অ্যানালিটিক্স এর পুরো ডাটা পাওয়া যাবে না। কিছু ডাটা পাওয়া যাবে। যে ও ডাটা আমরা কিছুটা। ওই এখানেও পাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে অ্যানালিটিক্স এর ডাটা, ওমা অ্যানালিসিস কি রে, অ্যানালিটিক্স এর ডাটা অ্যানালাইসিস করার টুল কিন্তু এটা না, মানে কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিস করার টুল কিন্তু এটা না, এটা এটা শুধু হচ্ছে কোয়ালিটেটিভ কোয়ালিটেটিভ। ডাটা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিছু যেমন স্ক্রল কতটুকু হয়েছে, কতটা সেশন হয়েছে, পার সেশনে কত ছিল, এই জেনেরিক ডাটা গুলো ও নিয়ে চলে আসে। খুব ইনডেপথ ডাটা অ্যানালাইসিস করলে তোমাকে জিএফ ভরে যেতে হবে। ঠিক আছে, জি জি। এই আর কি। তো এইভাবে আমাদের অ্যানালাইসিস করতে হয়, আমাদের কিন্তু এটা বস দেখতে হবে যে কেন কিনলো না, কারণ হচ্ছে যে ও হচ্ছে চেক আউট পেজ পর্যন্ত আসলে যায়নি, ওখান থেকে চলে গেল, সামা ও যেটা চাইছিল সেটা পায় নাই, হ্যাঁ এখন ওই যে ও খুঁজে খুঁজে বের করতেছে, খুঁজে খুঁজে বের করতেছে। দেখেন আমাদের এই ক্লাসে ছিল 88 জন মানুষ, এখন আসে 63 জন মানুষ, এটা কোনো কথা বলেন? বেশিরভাগ আছে তো, মেজরিটি আছে।
বস আসলে এখানে অনেক সময় কারেন্ট চলে যায় তো, যে কারণে আসলে অনেকেই হয়তো পরিধান কেন করতে পারে। কারেন্ট চলে গেলে তার মোবাইল নাই? যারা এই অনেক সময় তো অনলাইনে কাজ করে তারা কি হচ্ছে ইয়া করে না? তারা তো ইয়া করে ভাই। যারা অনলাইনে কাজ করে তারা ব্যাকআপ রাখে না। এগুলো আসলে শেখার ইয়া না। ওই একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে দেবে, আর একটা বাটন লিঙ্ক ক্রিয়েট করে দেবে, $20 পাবে, আলাদা 2200 টাকা। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেয় আজকে 2200 টাকা। আরিফ স্যার কি আছেন নাকি? এলাহি স্যার আছেন? রিমো স্যার আছেন? সিরাজ ভাই আছেন? কেউ নাই? খালি প্রোডাক্ট খুঁজে বেড়াচ্ছে দেখেন, প্রোডাক্ট খুঁজে বেড়াচ্ছে। এখানে এসে একটা প্রোডাক্টে ক্লিক মার, ও প্রোডাক্ট খুঁজতেছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পেজ পর্যন্ত চলে যাবে। এই দেখেন এখানে লেখা আছে এক্সিট, 3 নম্বর পেজে সে এক্সিট। মানে ওর আসল ও যে প্রোডাক্ট খুঁজতেছে সেই প্রোডাক্ট পাচ্ছে। কারণ এইটা 4 সেকেন্ড লোডিং টাইম, আমাদের কিন্তু এটা 3 সেকেন্ড হবে। বাউন্স ব্যাক করার পসিবিলিটি থাকে এই সমস্ত ক্ষেত্রে। 13 ইউজার, 13 ইউজার এই জায়গা থেকে লেফট। যাই হোক, লোকজনে বেশি দিয়ে লাভ নাই। এটা কি অ্যানালাইসিস করতে আপনারা পারবেন? হুম, পারবো বস। আছে, ওয়েবসাইট আছে, ক্লায়েন্টের করে দিবেন, বলে ভাই ফ্রি কাজ করে দিবেন, কয়েকটা ফ্রি কাজ করেন, অসুবিধা নেই। হোম পেজ অ্যানালাইসিস ফর ই-কমার্স ইউজিং মাইক্রোসফট ক্লার্ক and take decision to better to better or clear clear। এই হোমওয়ার্কটা করতে পারেন যতটুকু জ্ঞান দিলেন, ঠিক আছে? যে কথাগুলো বললাম না ডাটা ইন্টারপ্রিটেশনের, সারা পৃথিবীতে যত কোর্স আছে ব্লগ আছে পড়তে থাকে। মানে সারা পৃথিবীতে যত সিআরওর কোর্স আছে, ইউটিউবে ভিডিও আছে, ব্লগ আছে, কোন জায়গাটা এই ডাটা দেখে এই ডিসিশন নেবেন কোথায় আছে আমাকে সে কতদিন দেখায়। বেঁচে থাকলে কথা হবে, গ্যারান্টি দিছি কিন্তু, মাথায় রেখে।